17টা প্রধানমন্ত্রী গেছে, কোন রাষ্ট্রের কোন অন্যায় অফিসার কি লিরেছে, কি ওষুধ দিছে? কিছু দেয়নি। প্রতি সরকার এই দেশে আসে শুধু খালি অন্যায় আর অবিচার চালু করেছে। জায়গা ঘাসের বেশি মূল্যে ঘাস হয়, অন্যায় বুনে বুনে পুরো বাংলাদেশকে জঙ্গলে পরিণত করছে। আর যাই ভালো লোক কৃষক জমি লাগানোর 5 দিন পরে রিপিট দেয় যাতে ঘাস না হয়, আগাছা না হয়। কিন্তু আলসা লোক করছে কি, ঘাস না তুলে রিপিট না দিয়ে 10 কেজি করে সার ওই জমির দেশে 15 দিন পর পর কাটার সময় দামি কি ধান পাবি? কি পাবে? ঘাস। তা আমাদের বাংলাদেশের অবস্থা কি? দেশের যারা বারবার ক্ষমতা গেছে, যারা চালাচ্ছে, ওরা এই দেশের ঘাসের বিচি বুনিছে, বুনে দেশ জঙ্গল হয়ে গেছে। আমাকে এখন প্রতি বছর টাকা দিয়ে নিয়ে আসে ওই ঘাসের মধ্যে ইউরিয়া দিয়ে নিচ্ছে। কত ঘন্টা ঘাসের মধ্যে ইউরিয়া দিলে দেখা ধান কাটার সময় ধান পাওয়া যায় না। খালি বক্তৃতা দিয়ে ঘাসের মধ্যে এই সমাজে শান্তি কায়েম হয় না। শান্তি কায়েম করতে গেলে কোরআনের আইন দরকার। কি চাইনে? তার নবীর পাশের মুক্তাদি যদি কোরআন বিজয় না চাওয়ার কারণে যদি নবীর দোয়া কবুল না হয়ে থাকে, নবী যে জানাজার ইমাম, এর আর কোন টেনশন ছিল? আরে আমাকে দেশত 3 বেটা বেনামাজি, বাপ অনামাজি, 3 বেটা বেনামাজি, বাপ অনামাজি। খালি একটা মাদ্রাসার মোহতামিম একটা বড় ধরনের যুক্তিবাদী লিয়েছে, জানাজার দাঁড়িয়ে দিছে। 3 বেটা পাশে গামছা মাথার দিয়ে দাঁড়াচ্ছে, টুপি নেই তো, নামাজ পড়ে না তো। এখন গামছা মাথার দাঁড়িয়ে করছে, মনে মনে করছে যে মর্দক জানাজার ইমামতি দিছি আমার বাপ জান্নাত গেছে। কথা কন। আচ্ছা, ওর মাথা ঠিক আছে? নবীর জানাজার দোয়া ফেল হয়ে গেছে, সাইদিন নামে ফাঁসির রায় দিয়েছে। আমাকে নন্দীগ্রাম থানার এক যুবক মিষ্টি খাতে নন্দীগ্রাম খায়া হুন্ডা নিয়ে যাচ্ছে, অটোমেটিক সমান রাস্তা হুন্ডা অ্যাক্সিডেন্ট করে ওর পায়ের স্যান্ডেল গেছে আকাশমণির ডালো। পরে আমি ওই দিক দিয়ে গেছি, আমার এক আত্মীয়র বাড়ির, করছে হুজুর এই ওই যে স্যান্ডেল কে করছে, সাইদির ফাঁসি হয়েছিল, সেই খুশি তুই মিষ্টি খাচ্ছিল নুনদেমতে যাবার লাগে। কে কি করেছে মানে হুন্ডো ওটি আছে, স্যান্ডেল গেছে গাছ, ওটি মরে গেছে। কথা কন। তাহলে ওই উমরের কাল্লা কাটপের দাঁড় এই গোল্লা খাওয়ায় এক মুদির টুটি ধরবি। ভারতের হাসপাতালতে একটা মানুষ নেই, খালি লিখে দিয়েছে ফেসবুকত হাহাকার। সেদিনকে কমলাপুর না কি ওদের ওটি যশোর, ওটি কি বন্দর, মোংলা বন্দর, মোংলা বন্দর থেকে রেল গেছে বেনাপোল থেকে, একটা মানুষও রেলত নেই, খালি ট্রেন ঘুরে গেছে। তরকারির দোকানদাররা হা করে বসে আছে, খালি করছে খাবো কি। ভারতের মতো ফকিন্নি রাষ্ট্র পৃথিবীর নেই। আর শিবির পিনা কি বারে, উনি তো অনলাইনে এই 16 বছরই যুদ্ধ করেছে। কি যুদ্ধ ও কানলে বোধহয় 1 কোটি মানুষ হবি বাংলাদেশ। এ বক্তাক না এনে ও কি আনা দরকার? 50টা মিডিয়ার ভারতের এই হিন্দুকে পক্ষ নিয়ে এমন মিথ্যা প্রপাগান্ডা ছাড়িয়েছে। বাংলাদেশের হিন্দুরা সেদিন ফেসবুকে সাক্ষাৎকার দিয়েছে যে তোমরা মিথ্যা প্রপাগান্ডা চালাও না, আমরা বাংলাদেশে শান্তিতে আছি। দরকার হলে আমরা অমুসলিমেরা, সনাতন ধর্মেরা ভারতের সাথে যুদ্ধ করব। কি মরদ রে! হিন্দুরা কি করছে, হিন্দুরা করছে হুজুর কি লোক করে থাকেন, হাইরিয়া মারমো। আল্লাহু আকবার করছে, হাইরিয়া মারমো। কি মরদ রে! দেশত একটা বাতাস আল্লাহ বয়া দিচ্ছে, হুট করে এইভাবে কিভাবে আল্লাহ এগুলো করলো আমার মাথায় ওঠায়। জিটি সবার যায়, মানুষ যদি কয় কারা কারা আল্লাহর হাত কাল আইন চান, 3 হাত করে তোলে, অন্তরের 1 হাত আর বাহ্যিক হাত 1 হাত। কথা ঠিক কিনা? আমার খুব মন করছে বুঝছেন যে এবার একটা কিছু হবি ইনশাআল্লাহ।
এই 20 কোটি মানুষের ভেতরে কন্ত 20 কোটি মানুষের ভেতরে 151টা নেতা ঢাকা পাঠান, এটা ব্যাপারই নয়। কয় কোটি? 20 কোটি মানুষ 151 জন নেতা ভোট দিয়ে পাশ করান, এটা ব্যাপারই নয়। এই কথা বল না কা? এই বগুড়ার মতো একটা সিট নন্দীগ্রাম কাহালু 2 উপজেলা লিয়া 5.5 লাখ লোক, এই নন্দীগ্রাম কাহালু একটা লোক এমপি বানানোটা ব্যাপারই নয়। এটাও যদি ব্যর্থ হয় কারু পিঠের চামড়া এবার থাকবে না। এই জন্য আমাদের কাজ করতে হবে কয় হাতের? এই হাতের থাকবে ব্যালট, এই হাতের থাকবে সিল। 5:30 পর্যন্ত 4:30 পর্যন্ত 3 দিকে সালা, একদিকে দর, এমন জায়গায় মারমো কিল 4:30 সময় সব কুপা কাজ, খালি কবিতে খেতা বলি দর। আরে কতক্ষণ আমার বিশ্বাস কেমন যেন এইবার ইমানদার একটা খেলা দেখাবি। এই ভাই কতক্ষণ না আপনি? হ্যাঁ, আমি 3 জোড়া জুতা হারাতি বগুড়া নিউ মার্কেটে, একদিনে 3 জোড়া। আমি কাপড়ের দোকান করতাম 1978 সন থেকে, সেই 3 জোড়া স্যান্ডেল হেরে আমি আর কোনোদিন নতুন স্যান্ডেল পাতে বগুড়া আসি না। মানুষে যা কয় কবি কি কথা রে? হ্যাঁ, তাহলে চোখ মুজে নামাজ পড়ে অনেক মানুষ। বড় মসজিদের ওটি আগে ইনকে বাক্স আছে, বাংলাদেশ ব্যাংকের টাকার বাক্স হবে, নামাজ আল্লাহ আকবার কা চোখ মুজে মেলা মানুষ নামাজ পড়ে না ভাই। ওই চোখ মুজে সেজদাত গেছে, আবার ওঠার সময় চোখ মেলে দেখে জুতো আছে নাকি। তার মানে বাংলাদেশের মানুষ নামাজও পড়া লাগবে, জুতোও পড়তে লাগবে। এটা শুনলে মানুষ মরবি রে। কথা বল না গা? হ্যাঁ, কি ডাকাতি কামরে? এত পুলিশ, এত বাহিনী আছে, এত বাহিনী লাগবে না। এখন তো পুলিশ নিয়োগ দিয়ে মানুষ পিটালো 16 বছর, কিন্তু এদেশে ইসলাম যখন কায়েম হবে 2টা করে মসজিদে 2টা করে পুলিশ থাকবি, কম্বল দেওয়া হবে, বিছনা দেওয়া, বেড করে দেওয়া হবে। যখন মুয়াজ্জিন আযান দিবি ওরা 2টা বেঁচ লিয়া খালি গায়ের মধ্যে ঘুরবি, কিরে কিন্তু কে আছে, খালি মানুষ দৌড়ে যাবি জুম্মাত। কারণ কি? সরকার 5টা গ্যারান্টি দিবি, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা গ্যারান্টি দিলে এই চালোপাড়া, সারেকান্দি রোড আর ওই যে বুড়িগঞ্জ, শিবগঞ্জ, ওই যে রোড, নামজার রোড, কয়েক হাজার সিএনজি চলে আর অটো বাইক চলে। টাউনের মধ্যে জামের ছোটে মানুষ, এগুলো রাস্তা দিয়ে এগুলো যানবাহনের জন্য হাঁটার জায়গা নেই। কোনো দেশে এত যানবাহন নেই। কারণ কি? ওই দেশগুলোর সরকার খাওয়া, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষার গ্যারান্টি দিয়েছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, ডাকুর চক বাইতুর রহমত জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে শত শত আল্লাহ আপনার বান্দা বান্দীদেরকে নিয়ে মুহাক্কিক ওলামায়ে কেরামগণ সন্ধ্যার থেকে এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের কথা আলোচনা করে শেষ সময়ে আমি আপনারা কৃতজ্ঞ গোলাম কোরআনের কথা বলার জন্য হাজির হয়েছে। মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন। আয় আল্লাহ তাআলা, এই মসজিদ যারা কায়েম করেছেন, মাহফিলের যারা আয়োজন করেছেন, আমরা যারা কোরআন শোনার জন্য দূর দারাজ থেকে এসেছে, আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছে, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন। আয় আল্লাহ তাআলা, এই ডাকুর চক সহ চতুর্দিক থেকে যতগুলি গ্রাম মহল্লার মানুষ কোরআনের মহব্বতে মাহফিলে হাজির হয়েছেন, সেই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন, আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন। রব্বুল আলামিন, 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন। আয় আল্লাহ তাআলা, কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন।
সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। একটু জিকির করেন লা ইলাহা, সবাই জবান খুলে পড়েন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। দেখো মৌলার কি খেলা, ডঙ্কা বাজে কারবালা, শহীদ হইলেন ইমাম হুসেন তবু সারে না ইল্লাল্লাহ লা ইলাহা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে বাংলাদেশের এক ঐতিহ্যবাহী জেলা বগুড়া, এই বগুড়ার এটা কয় নাম্বার ওয়ার্ড? 19 নম্বর ওয়ার্ডের ডাকুর চক বয়তুর রহমত মসজিদের উদ্যোগে আজকের 16তম অধিবেশন। এই প্রোগ্রামে বসে কোরআন, ইসলাম, রসুলের আদর্শ, হাদিস, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের চলার পথ, দুনিয়ার শান্তি এবং আখিরাতের মুক্তির কথাগুলি কিছু কিছু শোনা, বলা, জানার যে মুনিব সুযোগ করে দিচ্ছেন, সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম সেই নবীর প্রতি যিনি তাম পৃথিবীর নবীদের ইমাম। সুবহানাল্লাহ। ইমামুল মুরসালিন, তিনি নবীদের সমস্ত নবীর ইমাম, নেতার উপর নেতা। আল্লাহু আকবার। তিনি হলেন সফল স্বামী, সফল বাবা, সফল নানা, সফল রাখাল, সফল ইমাম, সফল সেনাপতি, সফল যোদ্ধা, সফল রাজনীতিবিদ, সফল রাষ্ট্রনায়ক। এই সবাই বললেন নাকি ঠিক? আরো জোরে কোন ঠিক? রসুলের নেতৃত্ব মেনে নিতে কি মন খারাপ হয়? হ্যাঁ, আমার দেশের প্রত্যেকটা মানুষ মাথার টুপি, দাড়ির থেকে জুব্বা, হজ, উমরা, রোজা, ইফতার, কুরবানি, এতেকাফ, যত ধর্মীয় বিষয় আছে, মসজিদ, মাদ্রাসা, সব কথার পক্ষে, সব আমলের পক্ষে। কিন্তু রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ মানুষও রসুলের রাষ্ট্রনায়কের আদর্শ জীবন মানতে নারাজ। সব শুনে যখনই রসুলের রাষ্ট্রনায়কের জীবন মানুষের কাছে আলোচনা করা হয়, কিছু কিছু লোক মন খারাপ করে, হুজুর উঠেই রাজনীতি। কথা বল না? আল্লাহ রসুল নিজে বলছেন যে কেউ যদি আমার আদর্শ মেনে নিতে ব্যর্থ হয়, তার 99% ইবাদত আল্লাহ কবুল করবে না। আল্লাহ এটা কোরআনও তো বলে দিয়েছে যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আপনি বলে দিন। কাদেরকে? কাদেরকে? কোন আমাদেরকে? নবীকে আল্লাহ বলেছেন যে আপনি বলে দিন আপনার উম্মতদেরকে, তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে ফাত্তাবিউনি, আপনার জন্য ইত্তেবা, আপনার জন্য আদর্শ মেনে নেয়। কিন্তু আমার দেশে রসুলের আদর্শ মানে না, নেতার আদর্শ মানে।
নেতা কোন কোট গাওয়াত দেয় সেই কোট গাওয়াত দিলে দাম বাড়ে। পীর কোন টুপি মাথার দেয় জাকের ওই টুপি মাথার দিলে ওর দাম বাড়ে। কথা কি? তাহলে এক রসুলের আদর্শ ছাড়া কারো আদর্শ মানার কথা কোরআনও তো নাই, হাদিসে তো নেই। অথচ রসুলও বাদ দিয়েছে, যেটা মানা দরকার সেটা বাদ দিয়ে অন্য আদর্শ নিয়ে দৌড়াচ্ছে। মুক্তি হবে? তাহলে আমাদের সবচেয়ে আগে মানতে হবে রসুলের আদর্শ, রসুলের নেতৃত্ব মেনে নিতে হবে। আমার দেশে মিম্বর থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত যদি যারা ভোটে নির্বাচিত হয়, জনগণের ভোটে দ্বারা নির্বাচিত, এনারা যদি রসুলের সফল রাষ্ট্রনায়কের জীবন মেনে নিতে পারত, রসুলের শাসন মেনে নিতে পারত, আমার দেশে চুরি চলতো না, সুদ চলতো না, জেনা চলতো না, দুর্নীতি চলতো না, অন্যায় অপকর্ম কিচ্ছু চলতো না, মদ চলতো না, গাঁজা চলতো না, লটারিও চলতো না। কিন্তু কি দুর্ভাগ্য, রসুলের আদর্শ মানে না। যেটা মানলে দুনিয়ার শান্তি, আখেরাতের মুক্তি, এটার করে বিরোধিতা। আর যেটা মানলে জাহান্নামত যাবি, আখেরাতে মুক্তি নাই, দুনিয়াতে শান্তি নাই, ওটা নেয়াজ আলোক করে মানুষ দৌড়ায় আর মানে। হ্যাঁ কথা কন? তাহলে আমরা কি রসুলের নেতৃত্ব মানে নিতে রাজি আছে? কারা কারা দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, মারহাবা। এই যে মানে নিলেন, কয় হাত দিয়ে? এক হাত তুললেন না কা? এক হাত তুললে মজা নাই। কারণ কি জানেন? আপনার যদি এক হাত তুলবার কয় খুব বেকায়দা হয়, তাই না? দুই হাত তুললে আরাম পায়। আবার রসুল বলছেন তোমরা যদি পানি পান করো তাহলে দুই হাত দিয়ে পানি পান করো। কারণ কি? দুই হাত দিয়ে যদি কেউ গ্লাস ধরে পানি পান করে, তবলিগেরা কোনো দুই হাত দিয়ে পানি খায়? এই কথা কি? তবলিগের পানি খায়? তবলিগের কাজ কোনো ভালো, পানি খাওয়াটা খুবই ভালো। গ্লাস ধরে বাঁ হাত দেয়, ডান হাত ওই তলাত দেয়। আল্লাহ রাসুলের কি অনুসরণ, রসুল কি মেডিসিন স্পেশালিস্ট ছিলেন। রসুল বলছেন দুই হাত দিয়ে যদি কেউ পানি পান করে তাহলে তার দুই কিডনিতে সমান্তরালে পানি যায়। কোন ডাক্তার কথা ওই তো এটা জানে না, ওই খালি করছে কিডনির সমস্যা, কি করা লাগবে? ডায়ালিসিস করা লাগবে। কিন্তু ডাক্তার যদি বলতো রসুলের ওই চিকিৎসা যে দুই হাত দিয়ে পানি পান করবে, তাহলে উভয় কিডনিতে সমান্তরাল পানি দেবে। যারা বেশিরভাগ এক হাত দিয়ে পানি খায়, এরকে এক কিডনি ভালো থাকে আর একটা মরে যায়। আবার এই দুটো হাতের কত দাম, মাথার থেকে পা পর্যন্ত। ভাই ভলিউম একটু কমান তো, কথা এরকম হয় কা? কথা বুঝার লাগবে, কথা ঠিক কিনা? এই দুটো হাতের কত দাম, মাথার থেকে পা পর্যন্ত যতগুলি অঙ্গ আছে, প্রত্যেকটা অঙ্গের নামে কোরআনের আয়াত আছে। প্রত্যেকটা অঙ্গ, আত্মার নামেও আয়াত আছে। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়াতাসালুনা আনির রূহ, হে রসুল রুহটা কি? তখন আল্লাহ জিবরাইল দিয়ে বলে দিয়েছে, আমার রসুলক প্রশ্ন করছে, রসুল তো এটা এখনো জানানো হয়নি, রসুলক বলে দাও। রসুলকে জিবরাইল এসে বলে দিয়েছেন, হুজুর বলে দেন, কুলের রূহ আমরি রব্বি। রুহু কিছুই না, ওটা গেলে জাস্ট একটা আল্লাহর হুকুম। জাস্ট একটা কি হুকুম। এই যে এখন জ্ঞান বিজ্ঞানের যুগ, আমরা মাজলিসুল মুফাসসিরিন ঢাকাতে গেছিলাম প্রোগ্রামে, তো ওখানে দেখলাম ওই যে কি যেন একটা নাম আছে, চারটে পাকা, রিমোট টিপলে ওটি যাও ওরে, ড্রোন। হ্যাঁ, এই ড্রোন যদি দেখতে চান তাহলে আপনার রুহুটা বুঝতে পারবেন। ড্রোন যে চালায় ওর হাতে একটা রিমোট আছে, কিন্তু ড্রোনকে এমন ভাবে সুইচ মারছে চলে গেছে মেহমানের মাথার উপর। কথা কনে হ্যাঁ, ওই ফাইন করে তার ধরে ফ্যান ঘুরিচ্ছে ঠিক, কিন্তু ছবি ধারণ করছে। তাহলে এখানে কোনো আল্লাহর হুকুম নেই, এখানে ওই
রিমোটের হুকুমে চলিচ্ছে। তার মানে কি, এই রিমোট চাপিছে, সাত করে চলে গেছে উড়ে, আবার 10,000 আলেমের মাথাতে ঘুরিচ্ছে। তো ওটা যেরকম রিমোটের মাধ্যমে চলিচ্ছে, আমরাও ওই রকম আল্লাহর হুকুমে চলতেছি। যখন দেখবে আল্লাহর হুকুম নাই, তখন ওটি কুপা খায়। তাহলে এই রুহুর থেকে শুরু করে প্রত্যেকটা অঙ্গের কথা কোরআনে আছে। সবচেয়ে দামি কোন অঙ্গ বলতে পারবেন? হ্যাঁ, এই দেহের কোন একটা নরমাল অঙ্গ আছে, তা কাইটা ফেলে দেন তো, সাহস হবে না। তাহলে কিভাবে আল্লাহ আমাদের বানাছেন? এই বানানোর ভেতরে আপনার পা আছে, একজনের পাও যদি ভাঙ্গে কাটিয়ে পড়ে যায়, ওর ক্ষতি হবে, ওর স্ত্রীর ক্ষতি হবে না, গ্রামেরও ওর দেশেরও ক্ষতি হবে না। কারো মাথা পাগল, ওই বেচারার ক্ষতি, ওনার মায়েরও ক্ষতি হবে না। কারো চোখ একটা কানা, ওর ক্ষতি, ওর গ্রামের ক্ষতি হবে না। কারো একটা কান ঠসা, উনি শুনবার পায় না, ওরই ক্ষতি, কিন্তু কারো ক্ষতি হয় না। কিন্তু এমন একটা অঙ্গ আল্লাহ দুটো অঙ্গ দিয়েছে, যার ক্ষতি হলে সেই অঙ্গ দুটো যদি খারাপ হয়, দুনিয়ার ক্ষতি, ওর ক্ষতি, পৃথিবীর ক্ষতি। সেই অঙ্গ দুটো মানুষ এখন পর্যন্ত ভালো বানায়নি। এই অঙ্গ ভালো বানালে কোন তবলিগ, জামাত, পীর, বক্তা, তাফসীর কারক, মসজিদের ইমাম কেউ ভালো বানাতে পারবে না। ভালো বানাবে একমাত্র রাষ্ট্রশক্তি। এই রাষ্ট্রশক্তি যদি আপনি রসুলের নেতৃত্বে তৈরি করতে পারেন, তাহলে আপনার প্রত্যেকটা অঙ্গ ভালো থাকবে, আপনি মরে যাবেন, জান্নাতে যাবেন। তাহলে আগে কি করতে হবে, এই কথাটা আমি একটু পরে বলবো। আগে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আজিজার রহমান বুলু, ডাকুর চক, বগুড়া। ইনি কে? আপনি ভালো আছেন? বুলু দেখে মনে হচ্ছে ছুটতে না মানুষ। আজিজার রহমান লিখলি ভালো হয়, তাই না? এই নামটাই আলহাজের পরে, আজিজারের রহমানের পরে বুলু খাপ খায় না। এই কথা কন না, ওই নাম বাদই দেওয়া লাগবে। এখন আসল নাম হলো আজিজার রহমান, এর উপর পৃথিবীতে নাম নাই। সবচেয়ে 1 নম্বর নাম হলো আব্দুল্লাহ, তারপরে আজিজ। এখানে উনি আলহাজ, আবার আজিজার রহমান, বুলু ডাক নাম, এটা এখন আর লেখা চলবে না। কথা বুঝতে পারছেন? এরপরে আজকের মাহফিলের শহর সভাপতিত্ব করছেন আলহাজ মোহাম্মদ আব্দুল সাত্তার, ডাকুর চক, বগুড়া। তিনি আছেন? তিনি আলহামদুলিল্লাহ, ফাইন নাম। মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম, শহর সভাপতি, অত্র দায় মসজিদ। আল্লাহ দুই ভাইকে দিনের জন্য কবুল করুক, বলুন আমিন। প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনীতিবিদ, ইসলামী আন্দোলনের পুরোধা নেতা, বগুড়া শহর কাঁপানোর মতো একটা যোগ্যতা সম্পন্ন লোক, যেরকম আলহামদুলিল্লাহ, অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল ভাই, আমির বাংলাদেশ জামাত ইসলামী বগুড়া শহর শাখা। আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দিক, বলুন আমিন। প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ ওসমান গুনি মাস্টার, সাবেক কাউন্সিলর, 19 নম্বর ওয়ার্ড, বগুড়া পৌরসভা। আল্লাহ কিয়ামতের দিন আমার এই বড় ভাইকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতে থাকার তৌফিক দিক, বলুন আমিন। আমন্ত্রিত অতিথি জনাব মোহাম্মদ বিলজার রহমান, পরিচালক, ডাকুর চক, হিলফুল ফুজুল শান্তি সংঘ। আল্লাহ এই সংঘকে ওনার নেতৃত্বে আরো বেগবান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত মেহমান হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল মজিদ সাহেব, সাবেক ভাইস চেয়ারম্যান, গাবতলী উপজেলা পরিষদ, বগুড়া ও খতিব, পাঁচকাতুলি জামে মসজিদ, গাবতলী। আল্লাহ ভাইজানকে দিনের জন্য কবুল করুক, বলুন আমিন। আরেকজন মেহমান মাওলানা আব্দুল মজিদ, খতিব, অত্র দায় মসজিদ। উনি আমার মামাতো ভাই। আল্লাহ ওনাকে মুখের জড়তা দূর করে কোরআনের কথা সারা বাংলাদেশে বলার তৌফিক দান করুক, বলুন আমিন।
স্থানীয় ওলামায়ে কেরামগণ, মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, কোর্টের উকিল ভাই, ওনার নাম যদি না আলি খবর হয়ে যাবে, কি কথা ঠিক কিনা? কোনো বক্তা উকিলের নাম শোভাত নেয় না, ওনাকে যেহেতু পাইছি আজ একটা সুযোগ কাজে লাগানো হোক, কি কথা ঠিক কিনা? এখানে আসেন পর্দার অন্তরের হাজারো মা বোনেরা, কচি কাচারা এবং প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা সহ আয়োজক কমিটি বৃন্দ, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? সুস্থ আছেন তো? আলহামদুলিল্লাহ, আমিও সুস্থ আছি। বয়স একটু বেশি, কিন্তু মনের দিক দিয়ে খুব শান্তিতে আছি, খুব শান্তি। কারণ কি? কারণ হলো ঈমান নিয়ে পৃথিবীতে বাঁচতে পারছি, কথা ঠিক কিনা? ঈমানদারের কোনো টেনশন নেই। ঈমানদারের একটা টেনশন থাকতে হবে সব সময়, যে আমার দ্বারা আল্লাহর গোলামি হচ্ছে কি হচ্ছে না। একবার আমার বাড়িতে এই 16 বছরে পুলিশ গেল, বুঝছেন, যাই আমাকে খুঁজিচ্ছে, আমি বাড়িতে আছি। এখন পলানোর মতো দরজা আমার নেই, কি করি? না ফেরা উদ্দিস বুদ্দিস না ফেরা গরুর গড়ার মধ্যে তা শুয়ে পড়ো। আল্লাহু আকবার! কার মধ্যে? একবার গরুর গড়ার মধ্যে। গরু আমাকে দেখে মালিক তো চেনে গরু, এখন খালি নাক দিয়ে সঙ্গে, কিন্তু ভাগ্যিস বাঁচিয়ে গেছি যে গরু কথা কবার পারেনি। গরু আওয়ামী লীগের টাকা খাচ্ছিল। হ্যাঁ, কথা কর না, গরু খালি সঙ্গে, আর আমি এতই দোয়া পড়ছি, আল্লাহ তুমি বাঁচাছো যে গরুর মুখ নাই, জবান নেই। পুলিশের ব্রেন ধরেনি যে গরুর গোলদ মানুষে শুয়ে থাকে, গোটা বাড়ি খুঁজে 4-5 পাক দিয়েছে, আমি গড়ার মধ্যে শুয়েছি, ভুলেও গোলদ যায়নি। এই বক্তৃতা আবার শুনলে কোনোদিন যদি আবার এইরকম সরকার আছে, ওই গোলও দেখবি। হ্যাঁ, কথা কন। এই বক্তৃতা করার উদ্দেশ্য কি? তোরকে গোল দেখা খালি বাকি আছে, মোট দেখুছো তোরা। হ্যাঁ, কথা কন। ভাইরা আমার, হাত তুলতে বললেন কয়টা? আমি কি শুনকে বলছি? হাত তুললেন 2টা। এই হাত এত বড় দামি জিনিস। আমার আল্লাহ কোরআনে বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। পুরা দেহের অঙ্গ, কিন্তু হাতের কথা আল্লাহ এত জোর দিলেন যে পৃথিবীতে যত অঘটন, যত ভালো কাজ মন্দ কাজ ঘটে, বান্দা তোমাদের 2 হাতের কাজের ফল। কি দামি জিনিস! আমি তালিকা করেছি এই হাতের 2130 প্রকার কাজ হয় এই হাত দিয়ে। কত প্রকার? 2130 প্রকার কাজ হয় এই হাত দিয়ে। এত দামি জিনিস এই হাত। এই হাত যখন ভালো হয় তখন ব্যক্তি ভালো, দেশ ভালো। হাত যখন খারাপ হয়, ব্যক্তি খারাপ, দেশও খারাপ। এখন হাত খারাপ লোক এই 16 বছর আমরা দেখেছি। 16 বছরে হাতত এইভাবে ব্রেক দিয়ে ঠেছিল। এই হাতের কোনো কাম করবে দেয়নি। হাতের মেইন কাজ হলো দেশ ভালো করার জন্য ভোট দেওয়া। সেই কাজ বন্ধ করেছে। ওরা জানে এই দেশত যদি মাস্তানি করবে চাই, তাহলে হাত আগে ব্রেক দেওয়া লাগবে, তাহলে ভোট দিবার পারলো না, ইচ্ছা মতো ক্ষমতার থাকা যাবে। কি সভাপতি যায়, তাহলে হাতও ওই দিন ব্রেক দিয়ে থসে। তার ফলে কি হয়েছে, পুরো দেশ অরাজক সৃষ্টি হয়ে গেছিল। খালি ভোটার কেড়ে হাত ব্রেক, ওর কেড়ে কোন হাত ব্রেক আছে না, কথা বল না। ওরা ঠিকই কাম করছে। তাহলে একটা গোষ্ঠীর হাত ব্রেক হয়েছিল।
তাহলে এই হাত ভালো করার দায়িত্ব সরকারের। এই সরকার যদি ভালো না করে, বক্তার বক্তৃতা দিয়া, আলিমের বক্তৃতা দিয়া, ইমামের বক্তৃতা দিয়া, তাফসীর কারকের বক্তব্য দিয়া হাত ভালো করা সম্ভব নয়। আল্লাহ নিজে বলছেন হাত যদি ভালো থাকে পৃথিবী ভালো থাকবে, হাত যদি খারাপ হয় তাহলে হাত কাটে দাও। কি কার আইন? হাত খারাপ, এক হাত কাটে দাও, ওই আর এক হাত থেকেও কিচ্ছু করতে পারবে না। এখন হাত কাটলো চুরি করে, আর একজনের হাত কাটলো অটো মেশিনের ভেতর যায়। এই লোকও বেকারে শ্বশুর বাড়ি যেতে হাতত মুজা পরে না, পকেটের মধ্যে হাত লিয়ে যাওয়া লাগবে। তাছাড়া সাধারণ মানুষ কবি এই মধ্যে চুরি করছিল আর হাত কাটা গায়, কতক্ষণ না গায়। তাহলে একজন চোরের হাত কাটিছে, অন্য মানুষের মিছিংয়ের মধ্যে হাত কাটে গেছে, তাও আর শরম লাগে যদি মানুষে কয় তুই চুরি করছিল বোধ হয়। হ্যাঁ, কতক্ষণ না গায়। তাহলে হাতের কত দাম আর কত অদাম। ভাইরা আমার, এই হাত যদি ভালো হয় মানুষের ভাগ্য ভালো হয়ে যায়। এই হাত যদি খারাপ হয় পৃথিবীর ভাগ্য খারাপ হয়ে যায়। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, এই হাত ভালো করতে গেলে মানুষের সবচেয়ে জরুরি আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি থাকে হাত দেয়া কোনো অন্যায় হয় না। আপনি ফজরের নামাজ পড়লেন, সকালবেলা কোদাল নিয়ে জমির আল কাটতে গেছেন, গরিবের জমি আপনার জমির কাছে আছে, আলের মাঝখানে কোপ দিয়া অর্ধেক ধুসে নিলেন, এতে বোঝা গেল ওর হাত খারাপ। ওর ভয় কার নাই? আল্লাহ কোরআনে বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস করো। আমি যে অর্ধেক আল কাটে নিলাম, গরিবের জমির আরেকজনের জমির অর্ধেক আল কাটায় নিলাম, এটা দেখলো কে? তাহলে এই দেখলো আল্লাহ। এই যদি ভয় থাকে উনি আর কোপ দেবে? হ্যাঁ, বিড়ি খাচ্ছে, ওর যদি আল্লাহর ভয় থাকে বিড়ি খাওয়ার পারবে? বিড়ি বেচে 43 বার হজ করছে রে। কি বিড়ি বেচে 43 বার হজ করছে বগুড়ার মাটি। অথচ একটা মানুষ খালি হুজুর যদি খালি বিড়ি খায়, মসজিদের ইমাম বক্তা, সেই দিনই ফেসবুকে ছবি তুলে ছেড়ে দিবে, কবি যে চোরের বক্তৃতা শুনো না। তাহলে দেশের মোট মানুষ বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, কারোর দোষ নাই, দোষ খালি হুজুরের। তাহলে দোষ যদি হুজুরের হয় তাহলে হুজুরকে চালাক হওয়া লাগবে না? আমাকে যেহেতু দোষ দিছু, তোরা খালু বিড়ি, দোষ হলো আমাকে। তাহলে আমরা তোরা মলে জানাজা করবো না, বিয়ে পড়াবো না, মনের দুঃখে বিয়ে পড়ান বাদ দিছি। 40 বছর আগে আমি বিয়ে পড়াচ্ছি, আমি 201টা বিয়ে পড়াচ্ছি। 40 বছর আগে যে বিয়ে পড়াচ্ছি সেই বিয়ে পরে ওই বইয়ের হচ্ছে সোল, সেই সোল বড়। হ্যাঁ, 13 সালে আমার নামে মামলা দিয়েছে। এই দুঃখে আর বিয়ে পড়াচ্ছি না কয় মাস। তাহলে কি দেখেন, আমার বিয়ে পড়া সোল হলো, সেই সোল আমার নামে মামলা দিয়েছে। কচুর সাথে গড়ার দিতে মইল। কি অবস্থা! দেশের মান ইজ্জত কিছু নাই, যার কারণে ইমাম পলে গেছে। তাহলে এই অরাজকতা দেশত হচ্ছে, আপনাকে দেখেননি? এখন কি ওই অরাজক আছে? এখন দেশ চালাচ্ছে কয়জন? একজন। 14 জন। 14 জনে দেশ চালাচ্ছে, মন্ত্রী নাই, কিচ্ছু নাই, খালি পানির মতো চলিচ্ছে। কি এখন ডক্টর ইউনূস বুঝে পারছে যে মানুষের হাত ভালো করা লাগবে। কি ভালো করা লাগবে? যে হাত খারাপ হয়েছিল উনি তো দুর্নীতি করে ভোট দিছে, উনি তো রাত্রে ভোট চুরি করছে। এই যে হাত খারাপ, এর সিয়ারত আছে, এই সিয়ারত যদি খারাপ হাতালা লোক থাকে, আমরা যদি ভোট সুষ্ঠুও দিই, উনি গোনার সময় পয়মাল করবি। হ্যাঁ, কতক্ষণ? তাহলে আগে হাত ভালো করে, যত সিয়ারত দুর্নীতিযুক্ত অকাম কুকামের হাত আছে এর করে সরে ফেলে দিয়া ভালো হাত লোকগুলা বসে, তারপরে ডক্টর তুমি ভোট দাও। হ্যাঁ, কতক্ষণ? তাতে 10 বছর লাগে লাগো। হ্যাঁ, কতক্ষণ? 16 বছর ঘুম পারিনি, 10টা বছর ঘুম পেরে নেবো, তারপরে তুই ভোট দে।
কি কথা ঠিক কিনা? আমাকে আমার ধান, আমার আলু, আমার আনাজ, আমার ভাত আল্লাহ খিলেচ্ছে, অত চিন্তা নেই। আমরা ভাত খামো নিজের জন্মে, তুমি ভোট কতদিন দিবে দাও, আমাকে টেনশন নাই। কিন্তু একটা চোরের হাত সিয়ারত থুয়ে ভোট হবে না। কি হ্যাঁ মরদি আছে রে বা, অনেকেই করতে দাড়ি টুপি জুব্বা। এই দেশত নামাজের বক্তৃতা, রোজার বক্তৃতা, দাড়ি টুপি সব হয়ে গেছে। আর এগুলো বক্তৃতা নয়, এখন একটাই বক্তব্য, এ দেশে কোরআনের পার্লামেন্ট কায়েম করতে হবে। সব ওষুধের বড় ওষুধ কোরআনের রাজত্ব। ভাইরা আমার, আজকে কিবার গেল? আজকে জুমার নামাজ কারা কারা পড়ছেন হাত তোলেন। যাই জাননি তাইদের হাত তুলবেন না। একজন ধরা পড়ছে, মরদি আছে নামান হাত। যত লোক মসজিদে গেছেন, আপনাদের বসে থুয়া ইমাম সাহেব খুতবা তেলাওয়াত করছেন, কথা ঠিক কিনা? খুতবার প্রথম বক্তব্য দিয়েছেন, খয়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। আমার যুগী সারা যুগ রসুলের বক্তব্য ছিল মসজিদে নববীতে, যে মসজিদে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। ওই মসজিদের ইমাম ছিলেন কে? রসুল। ওই মসজিদে ইমামতি করতে গিয়া রসুল খুতবা পড়েছেন, খয়রুল কুরুনি কারনি, আমার যুগ সারা যুগ। ওই কথাটাই আমাদের ইমামরা আজকে সারা বাংলাদেশে পড়লাম। এই বক্তৃতা ওই কথাটাই আমরা রিপিট করি প্রতি শুক্রবারে, খয়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। বলুন তো, রসুল যে বক্তব্য দিয়েছে ওই বক্তব্য আমাদের ইমামরা দেই, কিন্তু কোনো মুক্তাদি দাঁড়িয়া ওই বক্তৃতার প্রতিবাদ করে না। মুসল্লির বলা লাগবে, হুজুর নবী বলছে এই কথা যে আমার যুগ সেরা যুগ, তা আপনি যে বড় বড় চাপা মেরে খুতবা দিচ্ছেন, আপনার যুগ কি সেরা যুগ? আপনার যুগ কি সোনার যুগ? নবীর কথা আপনার কয়া লাভ কি? তখন তো ইমাম কবি না, এটা সারা যুগ লয়, এটি সব আছে অকাম কুকাম, সুদ ঘুষ জানা ব্যবসার, চুরি চামারি, হুন্ডা চুরি, গরু চুরি, পানি চুরি, সব আছে, কথা ঠিক কিনা? তাহলে এটা তো সোনার যুগ না। তাহলে সোনার যুগ যদি আপনি রসুলের দা বিশ্বাস করেন, তাহলে কি দিয়া রসুল আইয়ামে জাহিলিয়াতে সোনার যুগ কায়েম করলো? ওই বক্তব্য মসজিদে আপনাকে দিতে হবে। এই বক্তৃতা যদি বয়তুল মোকাররম ইমাম আজ থেকে 150-200 বছর আগে ওই বয়তুল মোকাররম মসজিদ কায়েম হচ্ছে, 200 বছরে যদি ওই ইমামগুলা এই বক্তৃতা দিত যে রসুলের ওই সোনার যুগ আমার দেশে কায়েম করতে গেলে রসুল যে পদ্ধতিতে ওই সোনার যুগ কায়েম করছে, আমাদের দেশেও ওই পদ্ধতি প্রয়োগ করে সোনার যুগ তৈরি করতে হবে। তাহলে আমলা, ডিসি, এসপি, ডিএমপি, কমিশনার, মন্ত্রী, এমপি, এরা তো ওটি নামাজ পড়ে। ওরা অবশ্য 10 জনের মধ্যে 5 জন ভালো হলেন না, কিন্তু ওই কয়নি। হ্যাঁ, ওই ঘুষ খায়, ওই কথা কয়নি। না করার কারণে ওই পলাতে বাধ্য হবে। এখন এসে মোট দোষ পড়তেছে বাংলাদেশ জামাত ইসলামের উপর। এরা মাতামারি খেয়ে কি সুন্দর ইমাম, মাথার টুপি উঁচা, জুব্বা টাকনু পর্যন্ত, দাড়ি কিরে, রুমাল, হাজি গামছা, এরা এগুলো কথা কয় না। কত আল্লাহওয়ালা লোক, তারা কয় না এই জামাতের কয় ফলাফান এরকে বাজিছে কি? তখন করছে উদ্দিস বুদ্দিস না পা, এরা করছে যে এরকে আকিদা খারাপ। তা আকিদা হচ্ছে আরবি শব্দ, এর বাংলা কি? হ্যাঁ, বিশ্বাস। তুই কোনটা বিশ্বাস করলো না? খাতনা মানুষ করছে, আমরা কি বাধা দিছি? এই তুই খাতনা করলু গা, বিয়ে পড়াচ্ছে, আমরা কি বাধা দিছে? তুই জুম্মার ডান পাওয়াতে ঢুকলো, বাধা দিছে। 5 ওয়াক্ত নামাজ বাধা দিছে। সুদ হারাম, আমরা কি করছি হালাল। তো কোনটা তোকে বাধা দেয় আকিদা খারাপ হলো তুই দেখাতো। তার মানে আসল কথা হলো জামাত ইসলামী দেশে কার আইন চালু করবে চায়? এখন আজ থেকে সিআইসি শোনে, যখন আমি বাংলাদেশ জামাত ইসলামে ঢুকি, তখন এক শ্রেণীর পীর, এক শ্রেণীর আলেম ওলামারা আমার বিরোধিতা শুরু করলো এলাকার।
তারা কত উঠে জামাতের বিরুদ্ধে। তখন আমি খুব চিন্তা ভাবনা করে বই পুস্তক পড়ে বুদ্ধি গোছানো যে এদের থেকে মোকাবেলা কী দিয়ে করা যায়। তখন আমি বললাম যে জনগণক তখন বললাম যে জামাত এমন একটা দল, এটা হলো কুঞ্চির বেড়া। কিসের বেড়া? কুঞ্চির বেড়া। আগেকার মানুষ গরিব মানুষের কুঞ্চির বেড়া দিয়ে কাদো লেগে ঘর করেনি ভাই। তো জামাত হলো কুঞ্চির বেড়া, আর একামতের দিনের বক্তৃতা হলো কাদর গাড়া। কথা কয় না বারে? জামাত কিসের বেড়া? কুঞ্চির বেড়া। আর একামতের দিনের বক্তৃতা এখন কাদর গাড়া। এটা আগামীতে আপনাকে এই যুক্তি লাগবে, সেই দিন আসছে মার্কা বাড়াইলে এই চিন্তা হবে, এটা মোকাবেলা করা লাগবে। তাহলে জামাত হলো কুঞ্চির বেড়া, আর একামতের দিনের বক্তৃতা কাদর গাড়া। আমরা যারা ইসলাম কায়েমের আন্দোলন করি, আমরা তো বেড়া লিয়ে আছি, একই শক্তিশালী করব। কিন্তু ওরা চিন্তা করে কেন, আমরা যদি একামতের দিন আল্লাহর আইনের কথা কই, তাহলে আমাকে তো তেমন কোনো দল নাই। অতএব এই কথাগুলো যা এই কাদর গাড়া যা জামাতের বেড়াত লেগে দেবি, তে মাং নাকি আমরা ওকে বেড়া শক্ত কর্মকে কথা কয় না কেনা। সেই দিন ওরা উল্টা পাল্টা কথা কয়, কোনো কথার ভিত্তি নাই, ওরা লাস্ট পর্যন্ত কোনো কাজও করে না। হ্যাঁ, কথা কয় না। আল্লাহর দিন কায়েম করার কথা যারা বলেছে যুগে যুগে, তাদের বিরুদ্ধে নবীদের বিরুদ্ধে তোকমা লাগানো হয়েছে, কথা ঠিক কিনা? ওই তোকমা দিয়ে আমরা ভয় করি? আমরা কোরআনের পথ ধরেছি, কোরআন যা বলে আমরা তাই করতে চেষ্টা করি। আমরা ফুল করতে পারি না, কিন্তু করার চেষ্টা করি। এখন কোরআন বলছে, কি বলছে? খুতবার একবার সানির লাস্টে সূরা নহলের ৭০ নম্বর আয়াত এখানে দেওয়া আছে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'যুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই হাদিস জুম্মাত শুনেছেন, 1:23 মিনিটে এই কথা শুনেছেন আপনি। 1:23 মিনিট, 1:15টায় নামাজ শুরু হচ্ছে, এই খুতবা শুরু হচ্ছে, আপনারা শুনেছেন। এই আয়াতটা আল্লাহর নাজিলকৃত আয়াত, এত গুরুত্বপূর্ণ আয়াত। এই আয়াতের ব্যাখ্যা যদি ইমামরা মসজিদে এক এক করে বুঝে দিত, আমার মসজিদে পিতামাতার ভেতরে, ছেলে বাবার ভেতরে কোনো রকমের অকারেন্স, কোনো মন খারাপ হতো না। আত্মীয় স্বজনের ভেতরে কোনো রকমের অসহনীয় ভাব দেখা দিত না। এর মানে হলো, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে হুকুম দিচ্ছি, আদেশ করতেছি, তোমরা ন্যায় বিচার করো। কি করো? ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করো, আর আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করো। কি? আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করো, পিতামাতার খেদমত করো, অন্যায় নাফরমানি ফায়সা অশ্লীল কাজের থেকে তোমরা বিরত থাকো। এটা হলো সবচেয়ে বড় জিকির। সবচেয়ে বড় জিকির কি? এইগুলি অন্যায়, এগুলো বাদ দেওয়া, এই অপকর্ম থেকে নিজেকে পরহেজ রাখা, এটা হলো সবচেয়ে বড় জিকির। এই জিকির বাদ দিয়া, এই জিকির না করে ওই তাহেরির জিকির করছি। এই তাহেরিরে জ্বালাও পোড়াও রাখিয়া তো মারদার কতক্ষণ, এটা কি জিকির হলো? কিন্তু আমার আল্লাহ বলছেন সবচেয়ে বড় জিকির হলো এই ফায়সা কাজের মধ্যে হলো লটারি। এই বগুড়া জেলা প্রপারে কমপক্ষে 450 মাদ্রাসা আছে, মহিলা কওমি আলিয়া দিয়ে 450, মসজিদ আছে কমপক্ষে 900। এই বগুড়া পুরা এই পৌর দিয়ে ধরে পুরা বগুড়া শহর দিয়ে 900-র মতো মসজিদ আছে। এটি জয়পুরহাট থেকে আছে রাজ্জাক মামা। কথা কনে রে, মাথায় নষ্ট মামা। এই লটারি ছাড়লো 2300 সিএনজি দিয়া সারিয়াকান্দি টু ওই সান্তাহার, এই দিক নন্দী গ্রামের সিংড়া টু একবারে সাঘাটা পর্যন্ত লটারি বেচেছে। এই লটারি বেচে
কোটি কোটি টাকা তসরুফ করে নিয়ে গেল, 20 টাকা দিয়ে লটারি কাটে 4 লাখ টাকার R15 পেল। তাই আবার আমার মতো হুজুর যা করছে, হুজুর মসজিদের নামে ধরেছি, যদি টাকা পায় অর্ধেক টাকা দুম মধ্যম। আচ্ছা এই কথাটা কি খারাপ কথা না ভালো কথা? হ্যাঁ, লটারি হারাম করছে কে? আল্লাহ। আল্লাহ করলো লটারি হারাম, সে আল্লাহর ঘরের নামে লটারি ধরেছে। একজন দেখো হুজুর আপনার নামে ধর্ম, আমি যা কচু কচুতি আঁকবা কথা কন। তাহলে এই লটারি হারাম কে করছেন? তাহলে সেই লটারি বগুড়া দ্বারা চললো, এতগুলো ইমাম, এত মৌলানা, এত মানুষ, এত ইমানদার, এত হাজি, কোনোদিন মিছিল বার করছে? হ্যাঁ, এই অন্যায় যে দিবে লোকে মানে নিল, যে কদিন শুনে মানে নিছে, যাকে ক্ষমতা ছিল, এরা কিয়ামতের দিন ফাঁস করে জাহান্নামে যাবে। কারণ আল্লাহ তো কোরআনত কছে যে সরকার হলি নামাজ কায়েম করো, যাকাত চালু করো, অন্যায় বন্ধ করো, ন্যায় চালু করো। আমি যেহেতু মুসলমান হয়ে ক্ষমতা গেলাম, আমি এগুলো বন্ধ করলাম না, নামাজ চালু করলাম না, ন্যায় চালু করলাম না, আমি তখন আসামির কাঠগড়ায় দাঁড়ালাম। আর আসামির কাঠগড়ায় দাঁড়ালে আল্লাহ রসুলের হাদিস 7 প্রকার ব্যক্তি আরশের নিচে জায়গা পাবি। তার 1 নম্বর হলো আল ইমামু আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা। মসজিদে বলা হলো ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ, ন্যায় চালু করো আর ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করো। যে সরকার মুসলমান হওয়ার পরেও এই কাজ করলো না, অন্যায় বন্ধ করলো না, কিয়ামতের দিন ফাঁস করে জাহান্নামে যাবে। এখন আমরা যদি ওই সমস্ত লোক ভোট দিয়ে নেতা বানাই, তাহলে আমাকে কি এটা কি ভালো কাম হলো? এই জন্য তো বাংলাদেশ জামাত ইসলামী কয় আল্লাহর আইন চাই, তে জোরে হলো না খা, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। সৎ লোক যদি সংসদে যায়, মমতাদের বাপেরও কাম না, এটি গান কয়। আল্লাহ কোরআনে বলছেন সূরা আনফালের 4 নম্বর আয়াতে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ বলেছেন নিশ্চয় যারা মুমিন, এই মুমিনের সামনে যুকিরাল্লাহ, আল্লাহর জিকির মানে আল্লাহর কথা যখন শোনানো হয়, কানে পড়ে, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর থরথর করে কেঁপে ওঠে। এমন মুমিনের সামনে যদি কোরআন শোনানো হয়, মুমিনের অন্তর আল্লাহর দিকে ধাপিত হয়। আল্লাহ যখন দেখতে পায় এই মুমিন আমার রাস্তায় আসতেছে, আমি সাথে সাথে ওই মুমিনের অন্তরে ইমানকে বাড়িয়ে দেই। কোরআন শুনলে ইমান বাড়ে। কার কথা? জোরে বলে না, কার কথা? বিশ্বাস হয়? তার কতগুলো মানুষ কোরআন শুনিচ্ছে রোজার মধ্যে, তারাবি পড়ে, ইমান বাড়লো না কা? কোরআন শুনলে ইমান বাড়বে না, কোরআন বুঝলে ইমান বাড়বে। হ্যাঁ কথা কন। আচ্ছা 1 গ্লাস 5,000 টাকা দিয়ে আমি একজনকে বললাম, ভাই এটা না খান তো, এটি আছে 20 টাকা, 5,000 তুমি খান। উনি খাবি? কিছু খাবে না, ও 20-এর গুণাগুণ জানে। কথা কয়, উনি জানে 20 খাওয়া মানে 5,000 টাকা কি কর্ম, আমি তো 20 খালি মরে যাবো, টাকা কি কর্ম। সেই জন্য 20-এর ক্রিয়া বুঝিছে, এই জন্য 20 খায় না। কিন্তু আমরা যদি 20-এর মতো কোরআনের প্রতিটা কথা বুঝাতে পারতাম, আমার দেশের মানুষকে হাত পাও বেঁধে রেখেও সুদ চালু করতে পারতো না, পারতো না। আমরা খালি বক্তৃতা করি, সোয়াব, জেকের দাড়ি বড় করো, জুব্বা বড় করো, আর ক্ষণে ক্ষণে সুবহানাল্লাহ কও, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এগুলার কাম বাঁধেনি, এগুলার কাম বাঁধেনি এই পৃথিবী ভালো করা। তাহলে আল্লাহ তাআলা বলতেন না যে অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদিকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদিকিন ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। আল্লাহ বলতেন না হে রাসূল আমার কাছে দোয়া করেন, আমি আমাকে আল্লাহ একটা রাষ্ট্র শক্তি দেন, না অন্য একটা রাষ্ট্র দিয়ে সাহায্য করুন।
এখানে রাষ্ট্রের কথা কেন বললো? এর একমাত্র কারণ হলো রাষ্ট্র শক্তি ছাড়া কোনো অন্যায় পৃথিবীর থেকে দূর করা সম্ভব নয়। আপনি সোয়াবের বক্তৃতা দিচ্ছেন, লাভ কি? সোয়াব কত কোটি মন সোয়াব হলে, কত লাখ সোয়াব হলে জান্নাতের যাবার দলিল কোরআনত আছে, হাদিসত আছে, কেউ দিতে পারবে? আচ্ছা কোন তো আল্লাহ বানাচ্ছে মানুষকে আইন মানার জন্য, আমরা সোয়াব লিয়ে ব্যস্ত। কি সোয়াব দিয়ে কি হবে রে? যার দাঁড়িয়ে উঠিছে আল্লাহর কাছে কি মোনাজাত করলে আল্লাহ তুই মুছ তুলে দে, বুঝে না? দাঁড়িয়ে যার উঠে গেছে এর মুছের জন্য দোয়া করা লাগে না, দাঁড়িয়ে উঠলি বোঝা যাবি মুছে উঠবি। আপনি আল্লাহর আইন মানলে আপনার সব সব সমাধান। ওই যে স্লোগান দেয়, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। তাহলে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন যদি বিশ্বাস করেন, তাহলে সব জায়গায় কোরআন চালু করলে এ দেশে কোনো সোয়াবের প্রয়োজন নাই। আল্লাহ প্রথমে আমাদের আদি পিতাকে বলেছেন, লা তাকরাবা হাযিহিস শাজারা, হে আদম তোমাকে একটা আইন বেহেশতের ভেতরে মানতে হবে, ওই বৃক্ষের নিকটবর্তী যেতে পারবে না। যেখানে যাওয়াই নিষেধ তার ফল খাওয়ার কথা বলা লাগে না। ইবলিস বুঝলো, হ্যাঁ সুযোগ পাচ্ছি, আল্লাহ যেটা নিষেধ করছে ওটা কোরআনই লাগবে। আল্লাহ বলছেন লটারি হারাম, শয়তান লাগে জয়পুরহাট থেকে রাজ্জাকুক ডাকে নিয়েছে, বগুড়া লটারি চালু করছে, দেখি আমার ভক্ত কয়জন। কোথায় মুসলমান? তাহলে রাষ্ট্রের ভেতরে এতগুলো অন্যায় অপকর্ম হচ্ছে, 17বার প্রধানমন্ত্রীর কাছে কোন রাষ্ট্রের কোন অন্যায় অবিচার কি লিরেছে, কি ওষুধ দিছে? কিছু দেয়নি। প্রতি সরকার এই দেশে আসে শুধু খালি অন্যায় আর অবিচার চালু করেছে। জায়গা ঘাসের বেশি মূল্যে ঘাস হয়, অন্যায় বুনে বুনে পুরো বাংলাদেশকে জঙ্গলে পরিণত করছে। আর যাই ভালো লোক কৃষক জমি লাগানোর 5 দিন পরে রিপিট দেয় যাতে ঘাস না হয়, আগাছা না হয়। কিন্তু আলসা লোক করছে কি, ঘাস না তুলে রিপিট না দিয়ে 10 কেজি করে সার ওই জমির দেশে 15 দিন পর পর কাটার সময় দামি কি ধান পাবি? কি পাবে ঘাস। তা আমাদের বাংলাদেশের অবস্থা কি? দেশের যারা বারবার ক্ষমতা গেছে, যারা চালাচ্ছে, ওরা এই দেশের ঘাসের বিচি বুনিছে, বুনে দেশ জঙ্গল হয়ে গেছে। আমাকে এখন প্রতি বছর টাকা দিয়ে নিয়ে আসে ওই ঘাসের মধ্যে ইউরিয়া দিয়ে নিচ্ছে। কত ঘন্টা ঘাসের মধ্যে ইউরিয়া দিলে দেখা ধান কাটার সময় ধান পাওয়া যায় না, খালি বক্তৃতা দিয়ে ঘাসের মধ্যে। এই সমাজে শান্তি কায়েম হয় না। শান্তি কায়েম করতে গেলে কোরআনের আইন দরকার। কারা কারা কোরআনের আইন চান? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, নারায়ে তাকবীর। বাংলাদেশে যদি জিবরাইল প্রধানমন্ত্রী হয়, কোরআনে যে আইন না থাকে, জিবরাইল দেশ চালাতে পারবে না। কথা বল না। আল্লাহ রসুল যেদিন ভাষণ দেয় বিদায় হজে, কত লক্ষ সাহাবী ছিলেন বলতে পারবেন? কত লক্ষ? 1.25 লক্ষ, 1,25,000। এই 1.25 লক্ষ সাহাবী ছিলেন। 1.25 লক্ষ সাহাবীর ভিতরে একজন মানুষের জন্য নবী দোয়া করছে, দোয়া কবুল হয়নি। 1.25 লক্ষ সাহাবী রসুলের পেছনে নামাজ পড়ছে, আর যে সাহাবী জন্য দোয়া করছে নবী, ওই সাহাবী একে নবীর পাশেই দাঁড়া ছিল প্রথম কাতার। ওই রকম যুব্ব, ওই রকম দাড়ি, টুপি, হাজি গামছা, এতেকাব, রোজা, হজ সব ওই রকম। কিন্তু এই মানুষটা মরিছে, কাফন পরাছে যুব্ব দিয়া, এই মানুষটার জানাজা করছে নবী, কব্বরের নামে দোয়াও করেছে। তখন আল্লাহ করছে, নবী সাবিন আমার রহতান, 70 বার একজনে ক্ষমার দোয়া করবে, আমি কবুল করবো না। তোমার দোয়া গ্রান্ট হবে না আমার কাছে, কারণ এর সব ভালো আছিল, কিন্তু কোরআন বিজয় চাইনি। কি চাইনি? তার নবীর পাশের মুক্তাদি যদি কোরআন বিজয় না চাওয়ার কারণে যদি নবীর দোয়া কবুল না হয়ে থাকে, নবী যে জানাজার ইমাম, এর আর কোন টেনশন ছিল? আরে আমাকে দেশত 3 বেটা বেনামাজি, বাপ অনামাজি, 3 বেটা বেনামাজি, বাপ অনামাজি,
খালি একটা মাদ্রাসার মোহতামিম একটা বড় ধরনের যুক্তিবাদী লিয়েছে, জানাজার দাঁড়িয়ে দিছে, 3 বেটা পাশে গামছা মাথার দিয়ে দাঁড়াছে, টুপি নেই তো, নামাজ পড়ে না তো। এখন গামছা মাথার দাঁড়িয়ে করছে, মনে মনে করছে যে মর্দক জানাজার ইমামতি দিছি আমার বাপ জান্নাত গেছে। কথা কন। আচ্ছা ওর মাথা ঠিক আছে? নবীর জানাজার দোয়া ফেল হয়ে গেছে, আরে আমাকে আটা মুন্সির দোয়া কবুল হবে? হ্যাঁ জোরগান কবুল হবে। তাহলে কোন সাহসে ঈমান আনার পর আপনি কোরআনের রাজত্ব কায়েমের বিরোধিতা করলেন? আপনি আর অ্যাকশন বোঝেননি। 20 খালে যেরকম মানুষ মারা যায়, এইরকম একটা অ্যাকশন যুক্ত হাদিস আমার রসুল খুতবাতে অ্যাড করে দিয়েছেন। আশরাফ আলী থানভী প্রতি জুমায় 52 দিন বছরে তেলাওয়াত হয়, একটা ইমাম এই হাদিস আজও মুক্তাদিক বুঝাতে পারলো না। আমার আল্লাহর নবীর হাদিস, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। জোরে কন্যা মারহাবা। কি দিয়া দেশ চালালে ন্যায়পরায়ণ শাসক হয়? কোন কি দেয়া? না মানুষের আইন দেয়া? হ্যাঁ, এতদিন ভোট গেল জাননি কা? হ্যাঁ, এই 16 বছর না এটা হচ্ছে কত টাকা খাকুন্ডি ভোট দিতে। একটা গরুর দাম 2 লাখ, একটা ভেড়ার খাসির দাম 6,000, একটা খাসি বকরির খাসি 20,000 টাকা দাম, আর একটা আশরাফুল মখলুকাত 270 কোটি টাকার মাল আছে দেহের মধ্যে। এই মাল আলা মানুষ হাফ কেজি জিলেপি দিয়ে ভোটের দিন 4 বার করে বিক্রি হবে। 4:30টার সময় করছে চেয়ারম্যান সাহেব এখনো কালি ভরায়নি, উনি আরো হাফ কেজি খাবি। যুদ্ধ করা তো দূরের কথা, খালি ফিরি দেয় না ভোট দিবি তাই মানুষ টাকা খা, অন্যখানে ভোট দেয়া এই দেশটা অরাজকে পরিণত করে দিচ্ছে। তা আপনার দায়িত্ব ঈমান আনলি আপনাকে আল্লাহর আইনে কায়েমের কাজ করতে হবে। এই মুরব্বীর হচ্ছে আমাশয়, কি হচ্ছে ফ্লাজিল, অ্যামোডিস, মিলিগ্রাম, এই 3 ট্যাবলেট হলো মেট্রোনিডাজল গ্রুপ। কি গ্রুপ? মেট্রোনিডাজল। মানে আমাশয় বন্ধ করবি, গ্রুপ হলো মেট্রোনিডাজল। কিন্তু 3 কোম্পানির 3 ওষুধ, একটা হলো ফ্লাজিল, একটা অ্যামোডিস, একটা হলো মিলিগ্রাম। কিন্তু 3 ওষুধের কাম কি? আমাশয় বন্ধ। তে আমরা যে গ্রুপই হই, আমরা তো ইমানদারের গ্রুপ। আমাকে যে তরিকার থেকে, যে রাস্তার থেকে ঈমান আনলি এটা ঈমানের গ্রুপ। এটা মেট্রোনিডাজল যেরকম গ্রুপ, আমরা হলাম ঈমানের গ্রুপ। আমি চরমনায় যাই, হেফাজত যাই, শাসনতন্ত্র আন্দোলনের যাই, জামাতত যাই, খেলাফতত যাই, বিএনপির যাই, আওয়ামী লীগের যাই, জাতীয় বাড়ির যাই, যেটি থাকবে ইমানদার। কিন্তু গ্রুপ হলো ইমানদার গ্রুপ। ইমানদার হলেই আল্লাহর আইন চালু করার কাজ করতে হবে। যাকে 3 ট্যাবলেটে আমাশয় বন্ধ করে, মোট ইমানদারি আল্লাহর আইন চালু করতে হবে। এই জন্য আল্লাহ কোরআনত কাছে যে আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহে, তোমরা দিন কায়েম করো, আমার জীবন ব্যবস্থা কায়েম করো, এ ব্যাপারে মত পার্থক্য করো না। তুমি কোম্পানির ভাগাভাগি করো না, তুমি না মেট্রোনিডাজল গ্রুপ। কথা কর, কে কথা করছে? ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে রসুলকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। রসুল যান, মুহাম্মদ আপনি যান পৃথিবীর জমিনে, শুধুমাত্র একটা কাজ আপনার। কি কাজটা? সেটা হলো পৃথিবী ভালো করা। আমি আল্লাহ তোমাকে এমন একটা জীবন ব্যবস্থা দিয়ে পাঠালাম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাহু কারিহাল মুশরিকুন। আমি সেই সত্তা, তিনি তার রসুলকে প্রেরণ করেছি সত্য হাদাত দিয়া, জীবন ব্যবস্থা দিয়া, ইসলাম দিয়া। আপনি পৃথিবীর জমিনে গিয়া একমাত্র আমার দেওয়া জীবন ব্যবস্থা বিজয় করবেন। এতে করে কাফের মুশরিক বেদিনের কলিজায় যত জ্বালা যন্ত্রণা হোক না কেন, জোরে বলুন ঠিক কিনা?
তাহলে আল্লাহর দিন বিজয় করবার চাইলে যে দিন বিজয় আছে ওরা কি লোক করে থাকবে? হে, বিজয় করবে চালি আর চুপ থাকবে না, তারা বিরোধিতা করবে, কথা ঠিক কিনা? এমন দিন আসবে বাংলাদেশে, এদেশের ইসলাম বিরোধী সব এক প্ল্যাটফর্মে এসে জামাতের বিরোধিতা শুরু করবে, কথা ঠিক কিনা? তাহলে আমাদের বুঝতে হবে ইসলাম জীবন ব্যবস্থা চালু করতে চালি, কেউ এটা মেনে নিতে পারে না। কেউ চিল্লাপাল্লা শুরু করে, লাফালাফি শুরু করে, গালাগালি মারামারি শুরু করে, করে কি করে না? এই যে আপনাকে বাড়ির ছোট ছোট বাচ্চা নাই ভাই, এই যে হাঁটতেও পারে না, কে বলে না হাম করে দেওয়া শিখেছে। এই ছোলক যে শীতের দিন সকালবেলা হাত পাও ধুয়ে দিয়ে সরষের তেল দিয়ে মাও যদি পশমির জামা কাপড় পরে দেবার লাগে, দেখবেন একা একা যদি পরে দেবার লাগে, পায়ের একটা ঠ্যাং দিয়েছে, ওই পা মাটির থেকে পা আলোক করছে, চার বের করে দিচ্ছে। যখন হাফসা গেছে মাও, তখন ছোলের বাপক ডাকিচ্ছে, নইমের বাপ এনা আসেন তো, তখন আপনাকে ডাকেছে, আপনি যা ছোলক ইঙ্গে করে কি মাটি খাড়া করে দেন, আপনি কি করে একবার আলোক করে ধরেছেন, তোর পাও মাটি না পায়, কথা বলে না, ইঙ্গে আলোক করছেন বগলের তল হাত দিয়ে। তখন আপনার স্ত্রী জামা পরে দেছে, আবার পশমির সুইটের গাওয়াত দিয়ে দেছে, দুধ যখন দেছে ওই শোল বুঝে পারছে, কে রে আমি তো এত কান্ন, ভালোই তো শান্তি পাচ্ছি, তখনই ঘুম আসে। তে কালা ছোলক পশমির জামা কাপড় পরে দেবে লাগলে কি চিকরে চিকরি করে, বাড়ির মনে মানুষ মারি চেকেবেন। তে আমার এই পৃথিবীতে ইসলাম বিজয় করতে গেলে কিছু লোককে চিল্লা পাল্লা করে, কিন্তু ইসলাম কায়েম হয়ে গেলে তারা যখন দেখতে পারবে না রে ইসলাম তো ভালো, তখন ওরা মনে মনে কবি আরো 20 বছর আগে কৃষক কায়েম করল না, কতক্ষণ না? ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা যেটা এক শ্রেণীর লোক সহ্য করে না, আগেও করেনি, এখনো করবে না, ভবিষ্যতেও করার কোনো কি আছে, পরিকল্পনা আছে। আমার ভাইয়েরা, যে মানুষটা আইয়ামে জাহিলিয়াতের নেতৃত্ব দিয়া জীবন চরিত্র শেষ করে নবীর মতো মহাপুরুষকে কাল্লা কাটার জন্য তরবারি নিয়ে দিগত বেগে বেরিয়ে যাচ্ছে, আবু জেহেলের 100টি উট হাতে পাবে, তার জীবন বদলে যাবে, আর কোনো রকমের অভাব অভিযোগ থাকবে না, এমনটি আশা করে তরবারি নিয়ে চলে যাচ্ছে। রাস্তার মাঝখানে গিয়া নঈম নামের ব্যক্তির সাথে দেখা হলো। নঈম বলছে, উমার, এত তীব্র গতিতে তুমি রুগ্ন অবস্থায় তুমি কোথায় যাও? উমার বলছে, রাস্তা ছেড়ে দাও, আমি যাব আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা কাটার জন্য। জোরে বলুন ঠিক কিনা? নঈম বলল, উমার তুমি কেন মাথা কাটবে? বলে, না, আমি 100 উট পাবো, আমি তার মাথা কাটবো। নঈম বলল, উমার রে, তুমি মাথা কাটতে পারবে না, এটা আমার বিশ্বাস হয় না, তবে কি জন্যে তুমি মাথা কাটবে একটু বলো না। বলে, মুহাম্মদ আমার সমাজে বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, সে তার রবের দিন মানে, আমরা আমাদের দেবতার দিন মানি, কিন্তু এটা নিয়ে 2 গ্রুপে গোলমাল হচ্ছে। আমার সরকার তাকে বলেছে মাথাটা কেটে আনো, 100 উট পুরস্কার দেওয়া হবে, কথা বল না? এই জন্য যাচ্ছি। নঈম রাগ করে বললেন, খবরদার, তোমার মতো উমারের কামবাদে নিয়ে মুহাম্মাদের মাথা কাটা, কারণ মুহাম্মদকে আল্লাহ নিজে সিলেকশন করে দুনিয়ায় নবুয়তে পাঠিয়েছে। তুমি জানো না, তুমি একটু ভেতরের খবরটা শুনে নাও। উমার বলে, কি খবর? বলে, যে মানুষটার কাল্লা কাটতে যাচ্ছ ওই মানুষটার ভগ্নিপতি, ওই মানুষটা, তুমি যে মানুষটা কাল্লা কাটতে যাচ্ছ তোমার ভগ্নিপতি, তোমার বোন, ওই মানুষটার হাতে হাত দিয়া ঈমান এনে মুসলমান হয়ে গেছে। তুমি আর ওকে কাল্লা কাটতে যাচ্ছ, তোমার ঘর সামলাও, দাও। উনি তোর ওটিতে ব্যাক করে বোনের বাড়িতে গেছে, আগে এর করে সাইজ করি যায়, বাড়ির বাইরে দাঁড়াতি, ভেতর থেকে আওয়াজ হচ্ছে, কি? ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আল্লাহর এই কোরআনের আয়াত, আল্লাহ বললেন, যে বা যাহারা
আমার নসিহত, আমার কোরআনের আওয়াজ, কোরআনের বাণী, কোরআনের বয়ান, কোরআনের বক্তৃতা শুনলো, কিন্তু ওই পথে না চলে অ্যাবাউট টার্ন করলো, বিপরীত মুখে চলতে থাকলো। আমার আল্লাহ বলেছেন আমি আল্লাহ তাদের জীবিকা সংকীর্ণ করে দেব, আর কিয়ামতের দিন ওই ব্যক্তিদেরকে অন্ধ করে উঠাবো। এত বক্তৃতা বাংলাদেশে, যারা বক্তৃতা শোনে সবাই যদি আল্লাহর পথে থাকতো, আমার দেশে ভোট লাগতো না, ভোট লাগতো না। উমার শোনা পরে এত রাগ পয়দা হলো, সর্বনাশ, এ কি কথা বলে, তাহলে এটা তো আল্লাহর কথা শুনালো মোহাম্মদ। সেই কথা আমাদের ভগ্নিপতির বাড়িতে আসলো। উমার ফারুক রাগ করে ভেতরে ঢুকে সাথে সাথে বোন ভগ্নিপতিকে ও তরবারির পিঠ দিয়া আচ্ছাতরে প্রহার করতে শুরু করলো। প্রহার করতে করতে এক পর্যায়ে তরবারির আঘাত ভগ্নিপতির মাথায় লেগে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে। ফাতেমা বলল, ও ভাই রে উমর, উমর আমাকে তুমি মেরে মেরে শহীদ করে দাও, আমার স্বামীকে তুমি মেরো না। দেখো না মাথা ফেটে গিয়া ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে, তোমার কি দয়া হয় না? আমার স্বামী যদি মারা যায়, তোমার বোন আমি বেদবা হয়ে যাব, তোমার কি দয়া হয় না? উমর যখনই রক্তের দিকে নজর করেছেন, সাথে সাথে আল্লাহ তাআলা উমরের কলিজার ভেতরে মহব্বত পয়দা করে দিয়েছেন। উমর বলল, বোন রে, ভুল করেছি, কি পড়ছিলে তোমরা, একটু আমার হাতে দিয়ে দাও। উমর বলছে, না, আমার হাতে যে খণ্ড ছিল এটা কালামুল বাশার, আল্লাহর কালাম, এটা যে সে মানুষকে দেওয়া যাবে না। তুমি তো নাজাসাত, মুশরিক, তুমি অপবিত্র, গোসল করো, পবিত্র হও, তারপরে তোমাকে দেওয়া যাবে। উমর গোসল করলো, তারপরে খণ্ডটি দিয়ে দিল। উমর নিজে আরবের লোক, চোখ দিয়া ওই আয়াতটা পড়া শুরু করলো, ওমান আরদান জিক্রি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। একবার শুনিছে, একবার পড়িছে, তাতেই বলছে আর নয়, আমি আর এইভাবে থাকবো না, আমাকে নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে। জোরে কোন আল্লাহু আকবার। সেই ফুলেরই রৌশানিতে আরশ কুরসি রৌশান, সেই ফুলেরই নাম লেগে আজ, সেই ফুলেরই নাম লেগে আজ ত্রিভুবন জালা, সাহারাতে ফুটল রে ফুল। জোরে কন্যা মারহাবা। ওই ফুলের ঘ্রাণ লাগিছে উমরের নাকত। জোরে কন মারহাবা। উমর পরে কইতে, বোন লিয়া চলো বিশ্ব নবীর দরবারে। কে না, আমি ঈমান আনবো, আর এই পথে নাই। আল্লাহু আকবার। একবার পড়িছে, একবার শুনিছে, তাইতে উমরের মতো লোক কাল্লা কাট পেরদা ঈমান আনছে। আর আমরা বছরে 30টা তাফসীর শুনি, 52টা জুম্মার বক্তৃতা শুনি, 22টা মিলাদ পড়ি, কথা কথা, আর 14টা ইফতার মাহফিলের বক্তৃতা শুনি, তাও আগে যা শুনো এখনো তাই। কথা বলে রে বা, হ্যাঁ, তাহলে এইভাবে যদি থাকি তাহলে কি হচ্ছে গ্রন্থ? আমাকে না বুদ্ধি দেন। কাল্লা কাটপের দেয়, একবার পড়িছে, একবার শুনিছে, তাতে ওর মগজ লড়ে গেছে। আর আমাকে যত কোরআন শোনে, কোরআন পড়ায় রে, মাদ্রাসাত কোরআন পড়ায়, পড়ানোর পরে ওটি আবার প্রতিযোগিতায় আরম্ভ করে, কেঙ্কা করে ইসলামের বিরুদ্ধে কথা কোয়া যাবে। কি লাভ? লাভ কি? ওই কোরআন আমরাও পড়ি, ওনারাও পড়ায়, ওনারাও পড়ে, কিন্তু আমরা যখন কই তখন করকে আকীদা খারাপ, আর ওরা যখন কয় তখন 2 বছর চাউল পায়। কয় না, কথা কয় না, হ্যাঁ? ওই কথা না যে মশহুর কইছিল, এক কালেমায় রুটি রুজিয়ার, এক কালেমায় ফাঁসি। ওরই গাঁত বেঁধে গেছে। তুই করে বুঝিস, তুই গান বুঝিস? এই কালেমা একটা, এই কালেমা দিয়ে কেউ ভিক্ষা করিচ্ছে, আবার এই কালেমা পরে কেউ আবার জেল খাটিচ্ছে। তাহলে কথাটা তুমি বোঝেনি, কিন্তু উনি বোঝার পরেও উনি তুচ্ছ তাচ্ছিল্য করে মানুষের কাছে এই গায়ক এই কালেমাকে বেজ্জতি করার চিন্তা করতেছে। ভাইরা আমার, উমর ফারুক
বোন ভগ্নিপতিকে নিয়ে বলল, এক মুহূর্ত দেরি করব না, নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে। আল্লাহর নবী আবু জেহেলের বাড়ির সামনে দিয়া তার বাসা, কয়েকজন সাহাবীকে নিয়ে বসে আছেন। উমার মাথাফের ভেতর দিয়া সাফা মারার চিপা দিয়া উনি চলে গেলেন আবু জেহেলের বাড়ির খোলার উপর দিয়া রসুলের সামনে যাচ্ছেন। এমন সময় রসুলের সাহাবীরা উমারের হাতে তরবারি দেখে আশ্চর্য মনে করে দাঁড়িয়ে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে উমার আসতেছে, মনে হয় আজকে আমাদের কাউকে আর বেঁচে থাকতে দেবে না। তবে গ্যারান্টি দিচ্ছি হুজুর, আমাদের বুকে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আপনার পর্যন্ত উমারকে ঢুকতে দেওয়া হবে না। সাহাবারা দাঁড়িয়ে গেলেন, রসুল মাঝখানে আছেন। রসুল বারবার বলছেন, খবরদার খবরদার, উত্তেজিত হয়ে না, উমারকে আসতে দাও, উমারকে আসতে দাও। সাহাবীরা বললেন, না না, কয়েকদিন হলে জল্পনা চলছে, আপনাকে হত্যা করবে, গর্দান থেকে কাল্লা নেমে দিবে। ইয়া রাসূলুল্লাহ, আমরা বেঁচে থাকতে আপনার পর্যন্ত উমারকে আসতে দেব না। হুজুর, আপনি চুপ করে দাঁড়িয়ে থাকেন, যত যা করার দরকার আমরা করব, আপনার কোনো টেনশন নাই। আমাকে এলাকার লোক হলে ধারিয়ে দেব কি? আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা উত্তেজিত হয়ে না, থামো। আল্লাহর নবী একবার উমারের দিকে নজর করলেন, আবার আকাশের দিকে নজর করলেন। আমার পকেটে মোবাইল আছে, আমার পকেটে কি আছে? মোবাইল আছে। হঠাৎ করে একটা লোক বলতেছে, আপনার মেয়ের বাড়ির একটা অঘটন ঘটে গেছে, আমার মেয়ের নাম্বার যদি আমার মোবাইলে থাকে, তখন ওই কথা শুনে আমি কল করব না, চুপ করে থাকব? কল করব। ঠিক ওই সময়কার জিব্রাইল হলো মোবাইল, আর এই সময়কার মোবাইল হলো জিব্রাইল। কি এখনকার জিব্রাইল তো মোবাইল, ওটি বাপের সাথে ম্যাডামের সাথে কথা করছে, বেটা ভার্সিটির ছাত্র, উনি খালি করছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা। তো বাপে করছে, বা কার সাথে কথা বলুন? করছে ম্যাডামের সাথে কথা বলুন। তো বাপ মনে করছে ম্যাডাম মানে কি শিক্ষক? ওরে শিক্ষক কেরা কথা কন দেখা, ওরে শিক্ষক নয়। আল্লাহ রসুল উমারের দিক তাকাছে আর আকাশের দিক তাকাছে, তার মানে কি তখনকার মোবাইল কে ছিল? জিব্রাইল। আর আল্লাহর দিক তাকাচ্ছে, আল্লাহ বুঝতে পেরেছেন আমার রসুল আমার কাছ থেকে খবর চায়, যেরকম আল্লাহু আকবার। জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল যাও, যাও রে জিব্রাইল যাও। গত রাত্রিতে আমার হাবিব দুইজন নেতার পক্ষে দোয়া করেছিলেন, একজন হলেন আবু জাহেল আর একজন উমার। এই দুইজন নেতার পক্ষে দোয়া করার কারণে আমি উমারকে রসুলের দলের জন্য কবুল করেছি। ওই যে সাহাবীরা উত্তেজিত হয়েছে, রসুল পর্যন্ত উমারকে যেতে দেবে না, তুমি তাড়াতাড়ি করে রসুলের কানে কানে বলে আসো, হুজুর টেনশন নাই, আপনি রাস্তা করে দিতে বলেন, যে রাস্তা দিয়া ব্যারিকেড দিয়েছে সাহাবীরা উমার পর্যন্ত, আপনি পর্যন্ত রাস্তা করে দিতে বলেন। যে উমার তরবারি নিয়ে আসতেছে, ওই তরবারি ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে এতদিন ছিল, আজকের এই সময় ওই উমারের তরবারি, উমারের মেধা শক্তি ইসলামের নিচে পদতলে বিক্রয় হয়ে যাবে। আপনি রাস্তা করে দিতে বলেন। সাথে সাথে জিবরাইল এসে রসুলকে বললেন, রসুল বললেন খবর এসে গেছে, তোমরা শান্ত হও। বলে কি খবর? গত রাত্রে দোয়া করছিলাম, আল্লাহ তুমি আবু জেহেল কিংবা উমারকে আমার রাস্তায় দিয়ে দাও। আল্লাহ তাআলা এই মাত্র জানিয়ে দিলেন উমারকে আমার রাস্তায় কবুল করেছে। নবী দোয়া করছে উমারের জন্য, আবু জেহেলের জন্য। আমরা তো দোয়া করা তো দূরের কথা, মরার দোয়া করে, মরলে বাঁচি, মরবের করলে কোনো হায়াত বাড়ে, কথা বল না, মরবের করলে হায়াত বাড়ে। উমার ফারুক আসার আগে রাস্তা তৈরি হয়ে গেল, রসুল দাঁড়িয়ে আছেন, উমার ডান হাতে তরবারি, রসুলের সামনে দাঁড়াছেন। এমন সময় রসুলের ডান হাত মোবারক দেয়া উমারের বাম হাত ধরে এত জোরে হুঙ্কার দিয়েছেন, রসুল বলেছেন এই উমার, এইভাবে তুমি কতদিন থাকবা? হুঙ্কার দেওয়ার সাথে সাথে উমারের থরথরি কম্প শুরু হয়ে গেছে, হাত থেকে তরবারি পড়ে গেল,
উমার কোমরটা হালিয়ে তরবারি নিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ভুল করেছি, এতদিন আপনাকে মসজিদে নামাজ পড়তে দেই নাই, আপনার বিরোধিতা করেছি, মুসলমানের বিরোধিতা করেছি, ইসলামের বিরোধিতা করেছি। হুজুর, আমি বুঝতে পেরেছি আজকে মাত্র একটাবার কোরআন পড়েছি, একটাবার শুনেছি। হুজুর, আমার গুস্তাখি মাফ করে দেন। আমার এই তরবারি এখন ইসলামের পক্ষের শক্তি হিসেবে কাজ করবে। তাড়াতাড়ি করে হাতটা বেরিয়ে দেন, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এই যে মানুষের বিয়ে পড়ায় আমরা, এই যে বক্তৃতা করি, একটা লোক এখন আছে খোলো না, হুজুর আমরা বক্তৃতা শুনে ভালোই লাগিছে, আমাকে না জামাত ভর্তি করে নেন তো। জীবনে কয়নি, জীবনে কয়নি। মসজিদের একটা মুক্তাদি কোনোদিন ইমাম কাছে কয়নি, হুজুর আমার বাড়িতে যাবেন না, আমার বাড়ির বেটা আছে, বউ আছে, ওরা নামাজ পড়ে না, চলেন তো। আমি নামাজ বুঝেছি কিন্তু ওরা বোঝেনি, না চলেন তো। একটা মসজিদের ইমামও জীবনে বাড়িতে যায়নি। কথা বল না? তাহলে কি হচ্ছে, কি পরিবর্তন হলো? উমারে একবার শুনে একবার পরে কি পরিবর্তন? হুজুর, এই তরবারি এখন ইসলামের পক্ষে, আর মুসলমানের বিরুদ্ধে তরবারি লড়বে না। উনি ইমান আনছেন 11:15টার সময়। কয়টার সময়? 1:15টার সময় হলো আজান, কিসার আজান? জহরের। এই 2.5 ঘন্টার মুসলমান, 1:15টার সময় নবী বলছে এ নামাজ পড়া হোক, মানে হিজরতের পূর্ব মুহূর্তে এই ঘটনা। তখন উমর ফারুক বলছে, হুজুর তে নামাজ পড়লে চলেন তো, মাথা পথ যাবো। রসুল বলছে, তোমার মাথা ঠিক আছে? তুমি 2.5 ঘন্টার মুসলমান, এক্ষুনি মেনে আনছো, আবার মাথা পথ যা, এই গন্ডগোল কাজে বাদান লাগবে, লক্ষ্য থাকো, এটি নামাজ পড়বো। রসুলের সামনেই উমর আবার তরবারি বার করছে। হুজুর, আমি উমর এনেছি ইমান, এই তরবারি আর কোনোদিন খাপে ঢুকবে না। আমি যাব মক্কার মাথাপে আগে, আপনি সাহাবাদের কিনে চলে আসেন। ওখানে যদি কেউ আমাকে বাধা দেয়, সে যেন সন্তানকে এতিম করে আমার কাছে আসে, আর স্ত্রীর নাকের ফুল যেন খুলে তুই আসে। কি হুঙ্কার রে একজন মানুষ! রসুল বলছে, বাবা তুমি কি আবার এই কলহ শুরু করবে? এমনি একদিন গেছনো, আবু জেল উটের পচা ভুঁড়ি আমার মাথার তুলে দিছিল, ফাতেমা না টান দিলে শ্বাসরুদ্ধ হয়ে মারা যেতাম। তুমি এলে কাজে করো না বাবা। কি রসুল? আবার আমি সামনে রাস্তা নিলাম, হ্যাঁ আপনারা সব একসাথে চলে আসেন। দেখে এলে চলেছে মাথাবত। এখন আবু জেলরা ক্লাবত বসেছে, লোক লুদলে বসে আছে। উমর কাল্লা কেটে আনবি, ফুর্তি কর্ম, মিষ্টি খামো। সাইদিন নামে ফাঁসির রায় দিয়েছে। আমাকে নন্দীগ্রাম থানার এক যুবক মিষ্টি খাতে নন্দীগ্রাম খায়া হুন্ডা নিয়ে যাচ্ছে, অটোমেটিক সমান রাস্তা, হুন্ডা অ্যাক্সিডেন্ট করে ওর পায়ের স্যান্ডেল গেছে আকাশমণির ডালো। পরে আমি ওই দিক দিয়ে গেছি, আমার এক আত্মীয়র বাড়ির, করছে হুজুর এই ওই যে স্যান্ডেল কে করছে, সাইদির ফাঁসি হয়েছিল, সেই খুশি তুই মিষ্টি খাচ্ছিল, নুন দেমতে যাবার লাগে, কে কি করেছে, মাংনে হুন্ডো ওটি আছে, স্যান্ডেল গেছে গাছ, ওটি মরে গেছে। কথা কন? তাহলে ওই উমরের কাল্লা কাটপের দাঁড় এই গোল্লা খাওয়ায় এক। ভাইরা আমার, ওমর ফারুক সামনে যাচ্ছেন, আর আবু জেলের ক্লাবের ভেতরে নেতাদেরকে নিয়ে নেতা বসে আছে। পাতি নেতারা বলতেছে, উমার না কাল্লা কাটতে আনবে, আমরা দেখব। সেই উমারকে রসুলক ডেকে নিয়ে আসে, মোহাম্মদক ডেকে নিয়ে আসে। আবু জেল করছে, এটি এনে কাটবি? কি মরদি করছে, এই জায়গাতে এনে কাটবি? নেতা দেখা পাতি নেতাও তুমকে যা কয় তাই বিশ্বাস করো, তো পড়ে না। কথা কর না গা, করছে এটি এনে কাটবি, কাটু। এইবার কিছুক্ষণ পর মাথাপে পৌঁছে গেছেন আমিরুল মোমিনিন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা। উনি কেবল ইমান এনে মাথা পেয়ে এসেছেন। রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিন্দিগিতে ওযু করি নাই, কোনোদিন আযান দেই নাই, তবে আপনাদের কিছু কিছু বাক্য আমি শুনেছি। তবে মক্কার পাশে যে সাফা মারোয়া পাহাড় আছে, ওখানে লাল কাপড় দেয়া একটু উড়ানি দিলে লোকেরা মনে করে এই লোক বিপদে পড়েছে, সবাই হাজির হয়। কিন্তু নামাজ পড়তে এসেছি, হুজুর আমাকে একটাবার শিখা দেন, আমি কি কয় মানুষকে আহ্বান করব। আল্লাহর নবী শিখা দিলেন, উমর তুমি আল্লাহু আকবার 4 বার ধ্বনি তেলাওয়াত করো।
যখন উমারের মুখ দিয়া আল্লাহু আকবার 4 বার উচ্চারিত হয়েছে জোরে জোরে, ওই মক্কার কাফেরেরা তারা সবাই বুঝতে পেরেছে যে গলার আওয়াজটা দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, এটা বাঘের মতো আওয়াজ। এই আওয়াজটা তো কাল্লা কাটার আওয়াজ নয়, এটা মনে হয় উমারের আওয়াজ, উমারের আওয়াজ। তখন ও আবু জেহেল চোখ পাকা থেকে সত্যি উমারের আওয়াজ। তখন এরা পাতি না, তারা কত সরে বাধা দিই, আর মক্কার ঘর দখল হলে আমাকে কি থাকলো, কথা কোন না। তখন আবু জেহেল উদ্দিস বুদ্দিস না করছে পারিজা, কি করছে পারিজা। এতে গত 3 দিন আগে একটা নেতা বক্তৃতা দিয়েছে বিদেশত যায়, কথা যে জামাত যেভাবে জ্ঞানী লোক তৈরি করতেছে, আমরা ওই জ্ঞানী লোক তৈরি করতে এখনো পারছি না, আমরা পারছি না। সেই জন্য তো জামাতের সাথে মোকাবেলা করা যাচ্ছে না, না বিদেশের যা কথা। হ্যাঁ, ওই যে মরদ দেখ, এগুলো দেখে বক্তৃতা করি। তাহলে এখন ওরা বুঝতে পারছে জামাতের লোক জ্ঞানী লোক, তো জ্ঞানী লোক তুই ফাঁসি দিল। একটু ধৈর্য, একটু ধৈর্য, সূর্য উঠে গেছে ইনশাল্লাহ। সিরিয়াতে বিপ্লব, আফগানিস্তানে বিপ্লব, পাকিস্তানে বিপ্লব হবে, বোখারা, সমরখন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়ার একটা প্রদেশ ইসলাম বিজয়ের পথে। আপনার মালয়েশিয়া মুসলমান দেশ। এইভাবে শুধু বাংলাদেশ আর পাকিস্তান যদি একবার জোরালো ভূমিকা পালন করে আল্লাহ বিজয় দিয়ে দেয়, মুদির টুটি ধরবি। ভারতের হাসপাতালতে একটা মানুষ নেই, খালি লিখে দিয়েছে ফেসবুকত হাহাকার। সেদিনকে কমলাপুর না কি ওটি যশোর, ওটি কি বন্দর, মোংলা বন্দর, মোংলা বন্দর থেকে রেল গেছে বেনাপোল থেকে, একটা মানুষও রেলত নেই, খালি ট্রেন ঘুরে গেছে। তরকারির দোকানদাররা হা করে বসে আছে, খালি করছে খাবো কি। ভারতের মতো ফকিন্নি রাষ্ট্র পৃথিবীত নাই, কথা কোন না, পৃথিবীত নাই। উমারের মতো একজন লোক এই বাংলাদেশে দরকার, হাজার হাজার লোকের দরকার নাই, একটা উমারই বাংলাদেশের পট পরিবর্তন করতে পারে। উমর ফারুক আযান দিলেন, মক্কার কাফেরগুলি বলল কাবা দখল হয়ে গেল, চলো না, আমরা থাকতে কাবা দখল করবে, সহ্য হবে না, কথা ঠিক কিনা। আমার আল্লাহর কি কুদরত, কাফেরদের ভেতরে এমন ভয় পয়দা করে দিলেন। ওই নেতারা বলল পারিজা, তার মানে উঠি গেলে যে বললে ফেরার উপায় কি বাগরি। সেই মানুষটা 10 বছর নামাজ পড়ছে মসজিদে নবীর পেছনে, বক্তৃতা শুনিছে। ওই মানুষটা অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালাছে, তাও কি গর্জেস স্টাইলের রাজত্ব। এত বড় তাকওয়াবান যে শয়তান 40 দিন ওই রাস্তা দিয়ে হাঁটেনি। আর আমরা যদি দিক দিয়ে যাই, শয়তান বিছনা ফালায়। ওমর ফারুক অর্ধেকটা পৃথিবীর বাদশা, উনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। হঠাৎ করে একটা ঝুপড়ির ভেতরে একজন বিধবা মহিলার গলার আওয়াজ, কিছুক্ষণ পরে একজন ছোট্ট মহিলার গলার আওয়াজ। বৃদ্ধা মহিলা ওই ছোট্ট মেয়েটিকে বলছে, মা আমাদের আজকে অনেক টাকা দরকার বাজার সদার জন্য, আগামীকাল আজকে আমরা গাই দহন করেছি, ছাগল দহন করেছি, দুধ একটু অল্প, মাগো মা একটু বাজার খরচের জন্য আমাদের একটু টাকা বেশি লাগবে, অতএব এই দুধের ভেতর আমরা কিন্তু পানি মিশ্রিত করে দেই। এই বুড়ি মানুষ এই ছুট্টটা বিটিক করছে। মেয়েটি বলল, মা খবরদার খবরদার, তুমি কি জানো এটা কার রাজ্য? তুমি জানো এটা কার রাজ্য? বলে উমরের রাজ্য। তুমি কি জানো উমর যদি এই পানি মিক্সার দেওয়া ধরতে পারে, আমাকে আপনাকে বেত্রাঘাত করবে, মা আমি দিতে পারবো না। তখন বৃদ্ধা মহিলা বলতেছে, উমর কি দেখতেছে?
কি শয়তান নেবা কইতে উমার কি দেখতেছে। সাথে সাথে উমার ফারুক জানালার থেকে ওই কথা শোনার পর বাড়িতে চলে গেলেন। উনি যা তার ছেলেকে ডাক দিলেন, আব্দুর রহমান ওঠো বাবা ওঠো। বলে কি হয়েছে আব্বা? বলে তাড়াতাড়ি ওঠো, তোমাকে আমার সাথে যেতে হবে। কেন যাব? বলে বেটারে ওই যে ঝুপড়ির ভিতরে একজন বিধবা মহিলার, গরিব মানুষ দুধ বিক্রয় করে চলে, তার একটা কন্যা সন্তান আছে, আমি তোমাকে এই গভীর রাত্রিতে তার সাথে বিবাহ দিয়ে দেব। কি দিয়ে দেব? গরিব মানুষের বিটির সাথে বিয়ে দিচ্ছে। কারণ কি? ওরে গরিব হতে পারে কিন্তু ওর ভেতরে আল্লাহর ভয় সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। বিধবা গরিব মানুষের বিটির সাথে উমর ফারুক অর্ধেকটা পৃথিবীর বাচ্চা বিয়ে দিছে। আর আমাকে 100 বিঘা জমির গারস্থ যদি 200 বিঘা জমির বেটা মুন্সি হয়, আলিম হয়, তাও আর বেটার সাথে বিয়ে দেবে না। তুই খালি খুঁজবি স্মার্ট কারা কারা। স্মার্ট, দাড়ি নেই, জুব্বা নেই, নামাজ নাই, এগুলো হলো স্মার্ট। এখনকার বাংলাদেশের যুবতী আর স্মার্ট বদলায় না। আজ থেকে 40 বছর আগে দাড়িওয়ালার সাথে বিয়ে বসেনি, এখন যুবতীরা করছে দাড়ি দরকার। ওরা জানে ও দাড়িওয়ালার গাঁদা খায় খা লল্লি সেন হয়ে গেছে, আর দাড়িওয়ালা হচ্ছে আসল বেটা চল। আর নবী বলছেন দাড়ি যতদিন যৌবন ততদিন। দাড়ি কামে কামে হারবাল খাচ্ছে, যা ওই বড় গলা দা হারবাল খাচ্ছে। এই কথা কন না, হারবালের কাম বাদেনি, দাড়ি দরকার। রসুলের হাদিস, এই দাড়ি হলো মানুষের যৌবন ধরে রাখার সবচেয়ে বড় মহা ঔষধ। ওই যে মাইকালা তাও কি সুন্দর দাঁড়িয়ে গেছে। কথা কন না, দাড়ি বড়ই করা লাগবে, আস্তে আস্তে বড় হবি, কিন্তু দাড়ির ভেতরে কল্যাণ আছে, এটা রসুল বলেছেন। উমর ফারুকের মতো একজন কাফের 2.5 ঘন্টার ইমানদার হয় কি হুঙ্কার, কথা বল। আর আমরা 70 বছর হলে মসজিদের নামাজ পড়ি, একটা মেম্বার হবার পারি না। এক কাউন্সিলর দাঁড়িয়ে দিয়া, তাই কেউ আবার 1 বছর ভোট দেয়, পরের বছর অকাল্লা আর একজন কথা কন না কেনা ঠিক লয়। এমনি করছি, এগুলো দেখেছি তো আমিও ভোটের দাঁড়া শুনতে একবার 3 তাই ক্ষমতা গেল, তাই দেশ চালালেন, আমাকে কাঁটা নাচর বললেন না, যে রাস্তা করেছি মানুষ খুশি হয়ে গেল। কথা কথা বলে মানুষ খুশি হয়ে গেল নি। আজ তুমি ভোট বন্ধ করে কি বিপদত পড়ছে আমরা। এখন পলক ইঙ্গা করছে। আর একজন মোটা করে একটা অন্য আমরা কি জানি না, ওই খালি ইঙ্গে করছে। না না, আমির হোসেন একটা আমিরুল্লাহ সাজানো লয়, মোটা করে এইভাবে ইঙ্গা করে ছাড়ি। ওরা আপনার এই গ্রামে যদি মারামারি হয়, 4 জন ভাই আসামি জেলত গেছে, কিন্তু মার্ডার কেসের আসামি মরে গেছে মারামারি। এই 4 ভাই জেলত 15 দিন থাকার পর এরা কবি, ভাই মারামারি কর্ণ রে, তুই মারলু মারলু বাড়ি, মাথাত মারলু গে, পাওয়াত মারলে কিছু হলো বারে, তাহলে জেলত ঢোকা লাগে। কতক্ষণ ওরা ওগুলো করিচ্ছে এখন, রায়া দেখে ওগুলো হচ্ছে এখন। ওদের আমরা কিছু বলবো না, ওর কোনো গোটি আজকে থুয়া এদেশের মাটিতে ইসলাম বিজয় করে ওদেরকে দেখাবো। কতক্ষণ ওদেরকে দেখাবো ইসলাম কায়েম হলে কারোর উপর পক্ষপাতিত্ব বৈষম্য আমরা করব না। কোরআনের আইন কায়েম হলে সূর্য যেরকম পুরা জাতির ঘরে ঘরে আলো দেয়, ইসলাম কায়েম হলে সকল দলের উপর সমান সুযোগ সুবিধা পাবে। কথা ঠিক কিনা? পিনাকির মতো একটা হিন্দু, পিনাকি চেনেন না? পিনাকির বাড়ি কোনটে? এই মর্দের জেলাত, এই মর্দের জেলাত বাড়ি পিনাকি। একটা বড় মুক্তির থেকে ওর ইমানের তেজ বেশি রে বাপরে। করছে কি করছে, এই দেশত সৎযোগ্য নেতা তৈরি করার 2টা মাত্র কারখানা, একটা হলো জামাত আর শিবির। পিনাকি বারে উনি তো অনলাইনে এই 16 বছরে যুদ্ধ করেছে। কি যুদ্ধ ও কানলে বোধ হয় 1 কোটি মানুষ হবি বাংলাদেশ। এ বক্তাক না এনে ও কি আনা দরকার? 50টা মিডিয়ার ভারতের
এই হিন্দুকে পক্ষ নিয়ে এমন মিথ্যা প্রপাগান্ডা ছাড়িয়েছে। বাংলাদেশের হিন্দুরা সেদিন ফেসবুকে সাক্ষাৎকার দিয়েছে যে তোমরা মিথ্যা প্রপাগান্ডা চালাও না, আমরা বাংলাদেশে শান্তিতে আছি, দরকার হলে আমরা অমুসলিমরা সনাতন ধর্মেরা ভারতের সাথে যুদ্ধ করব। কি মরদ্রে হিন্দুরা কি করছে, হিন্দুরা করছে হুজুর কি লোক করে থাকেন, হাইরিয়া মারমো। আল্লাহু আকবার করছে, হাইরিয়া মারমো। কি মরদ্রে দেশত একটা বাতাস আল্লাহ বয়া দিচ্ছে, হুট করে এইভাবে কিভাবে আল্লাহ এগুলো করলো আমার মাথায় ওঠায়। জিটি সবার যায়, মানুষ যদি কয় কারা কারা আল্লাহর হাত কাল আইন চান, 3 হাত করে তোলে, অন্তরের 1 হাত আর বাহ্যিক হাত 1 হাত। কথা ঠিক কিনা? আমার খুব মন করছে বুঝছেন যে এবার একটা কিছু হবি ইনশাআল্লাহ। এই 20 কোটি মানুষের ভেতরে কন্ত 20 কোটি মানুষের ভেতরে 151টা নেতা ঢাকা পাঠান, এটা ব্যাপারই নয়। কয় কোটি? 20 কোটি মানুষ 151 জন নেতা ভোট দিয়ে পাশ করান, এটা ব্যাপারই নয়। এই কথা বল না কা? এই বগুড়ার মতো একটা সিট নন্দীগ্রাম কাহালু 2 উপজেলা লিয়া 5.5 লাখ লোক, এই নন্দীগ্রাম কাহালু একটা লোক এমপি বানানোটা ব্যাপারই নয়। এটাও যদি ব্যর্থ হয় কারু পিঠের চামড়া এবার থাকবে না। এই জন্য আমাদের কাজ করতে হবে কয় হাতের? এই হাতের থাকবে ব্যালট, এই হাতের থাকবে সিল। 5:30 পর্যন্ত 4:30 পর্যন্ত 3 দিকে সালা, 1 দিকে দর, এমন জায়গায় মারমো কিল 4:30 সময় সব কুপাকাত খালি কবিতে খেতা বলি দর। আরে কথা কন, আমার বিশ্বাস কেমন যেন এইবার ইমানদার একটা খেলা দেখাবি। এই ভাই কথা কন না আপনি? হ্যাঁ, আমি পরশুদিন মাহফিল করছি দিনাজপুর সদরে দিনের বেলা। হাইরে মানুষ ভাই সর্বনাশী, বোধহয় মহিলাই হচ্ছে 50,000 আর বিরাট প্যান্ডেল ভর্তি। আমি দিনের বেলা বক্তৃতা করে আছে বদরগঞ্জ রংপুর, আবার রাত্রে করছি। হাইরে মানুষ ভাই সর্ব আল্লাহর কি কামড়ি, সে এত মানুষ, এরা পিঁপড়ের মতো খালি খালি আওয়াজ দিলে হয়। একজন আবার পতাকা নিয়ে ওই মানুষের মধ্যে খারাপ থেকে আল কোরআনের আলো। এখন আর কোনো বক্তৃতা নাই, খালি কোরআনের শাসনের বক্তৃতা। কথা কন না? আচ্ছা ভাই কন তো, কেউ যদি ওযু না করে শীতের দিন, তো শীত আসবে না, বুড়া মানুষের আজমা আছে, হাঁপানি সর্দি কাশি, যদি মনে করে ফজরে আযান হলো আসসালাতু খায়রুম মিনান নাওম, বুড়া মানুষের অবশ্য অন্তর কাঁপে না, জুম্মার যাইবা, কিন্তু কষ্ট, ঠান্ডা পানিতে উজু করলে আবার হাঁপানির টান শুরু হবে। ওই তখন মনে মনে করছে আচ্ছা আমি এক কাজ করি, আগে অজু ছাড়াই নামাজ পড়ি, বেলা উঠলে 10টার দিকে উজু করলে কি হবে? আচ্ছা এবার নামাজ হবে কোনটা? এবার নামাজ হবে। তাহলে অজু হলো নামাজ পড়ার জন্য অজু ফরজ, অজু ছাড়া নামাজ হয় না। তাহলে আগে অজু তারপরে নামাজ। কতক্ষণ তে রসুল্লাহ মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরত করে কোবা পল্লীতে 3 দিন থাকে খাজুরের পাতা দিয়ে একটা মসজিদ ফাতালাতা দিয়ে তৈরি করলে মসজিদের নাম দিল কোবা মসজিদ। কোবা পল্লীর যে সেজন্য কোবা মসজিদ। ওখান থেকে চলে গেলেন 3 দিন পর ইয়াসরিবে, যেখানে মসজিদে নববী তৈরি হচ্ছে, ওখানে গেলেন। ওখানে যাই উনি একটা ইসলামী রাষ্ট্র ঘোষণা দিলেন। আল্লাহু আকবার। কোন মাদ্রাসা মসজিদ জেকের আজকার খানকা তৌবা তিল্লা কোনো কথা নেই, আগে ইসলামী রাষ্ট্র ঘোষণা দিলেন। কারণ কি, মদিনা মক্কাতে যে নির্যাতন হয়েছে, এই নির্যাতন থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা জিবরাইল দিয়ে রসুলক দোয়া শিখিয়ে দিয়েছে। হে রসুল, আপনি আমার কাছে দোয়া করুন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদিকিন ওয়া খুরিজনি মুখরাজা সিদিকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা।
হযরতে খাব্বাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দোয়া করবেন না? আল্লাহর সাহায্য কি আসবে না? এত অত্যাচার নির্যাতন সহ্য হয় না ইয়া রাসূলুল্লাহ। রাসূল বললেন, রে খাব্বাব, তুমি চিন্তা করো না, সেদিন বেশি দূরে নয় যেদিন সানা থেকে হাজরামউত পর্যন্ত একজন ষোড়শী যুবতী সোনার অলংকার পরিহিত অবস্থায় যৌবনের লাবণ্যতা নিয়ে দীর্ঘ পথ অতিক্রম করবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকবে না, সেদিন বেশি দূরে নয়। হযরতে খাব্বাব মুস্কি হাসি দিলেন, আলহামদুলিল্লাহ পাঠ করলেন। আল্লাহ শুনলেন, আল্লাহ দেখলেন, রসুলের ভবিষ্যৎবাণী শুনলেন। এরপরে আল্লাহ বললেন, জিবরাইল যাও দোয়াটা আমার কাছে করতে বলো, আমি অচিরেই এমন একটা সুযোগ দেব, মদিনায় যখন ইসলামী রাষ্ট্র কায়েম করবে, দুনিয়ার কোন নির্যাতন রসুলের কাছে আর আসতে পারবে না। তো ইসলামী রাষ্ট্র ছাড়া নির্যাতন বন্ধ হওয়ার কোন সুযোগ, এটা রসুলের সুন্নাত। এই জন্য বাংলাদেশে একটা সুযোগ আছে, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। এই দিক বুড়া মানুষ কি কি আগ্রহ বাড়ে, আমার কে এলাকার ইনকা বুড়া মানুষ আমাকে ঠাইসে ধরবে চায়। আমি এগুলো বক্তৃতা দিয়ে দেখে আমাকে দাওয়াত দেয় না। আমি তুই দাওয়াত না দিলে তুই আরো মলু, আমাকে দাওয়াতও দেয় না, সবার মানুষও হয় না। কথা কন, এই গতকালকে সভা করছি, এই কোনটি আব্দুল মজিদ, না না সুন্দরগঞ্জ, গতকালকে বারে না না সুন্দরগঞ্জ, বুড়িগঞ্জ কতদিন করল, বুড়িগঞ্জ সভা করতে বুঝছেন, 60 বছর লেপতে মাদ্রাসা করতে, হুজুর মানুষ হয় না, কি কর্ম তে মানুষ হয় না, কি কারণে তে আমাকে দাওয়াত দিয়ে দিছে। এত মানুষ, প্যান্ডেলের জায়গা আছে না, বিপদে পড়ে গেছে ওরা। তো কইছে হুজুর পোলান আনবার শাসন, এই মানুষের ঢল দেখে আমরা পোলান দিনি। তাহলে মানুষ হচ্ছে কৃষক, খালি কোরআনের আইন চাই। কথা কয়, মানুষও এখন খুঁজিচ্ছে যদি কুশারে গোড় এটি থাকে, কুশারে গোড় মাইকিং করা লাগে না, পেপারিং করা না, পিঁপড়া কোনটি প্যান থেকে চলে আসে। এখন মানুষ জানে কোন বক্তা, কোনটা কুশারে গোড় আর কোনটা তিতুল। তিতুল ফেলে দিতুল পিঁপড়া লাগবে, কাক পিঁপড়া লাগে। এখন বক্তা মানুষ চিনে পারছে খালি ঢল, খালি ঢল ঢল। আমার কেমন যেন বিশ্বাস এবার কিছু আল্লাহ করবে। আল্লাহর এই মত, আল্লাহ চাচ্ছে ইসলাম বিজয় হোক। আপনি যদি বিজয়ের পক্ষে কাজ না করেন, তাহলে আপনি আল্লাহর মতের কি হলেন, বিরুদ্ধে গেলেন, তাহলে আপনার কোনো ইবাদত কবুল হবে না। এটা কোরআন সূরা রাসূলের হাদিসে আল্লাহ বলছে, আল্লাহ রাসূল বলছেন, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মানহানা সুলতান আল্লাহি ফিল আরদি হানাহুল্লাহ। যে বা যাহারা ইসলামী রাষ্ট্র ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করলো, সে যেন আল্লাহর বিরোধিতা করলো। আমার নামাজ রোজা করে কি বিরোধিতা করলে এগুলা সব ধুলিসাৎ। আমার মেয়ে বিয়ে দিছি মুরব্বী, 6 মাস পর হুন্ডা দিবে পালসার। এখন মেয়ে তুলে নিয়ে যা, পরের দিন তো পিঠ পেল লাগিছে। বিটি দৈনিক ফোন করে করছে, আব্বা আমার খালি মারিচ্ছে, আপনি হুন্ডা দিবার চাচ্ছে 6 মাস পর, এখনই লিবার যাচ্ছে। তাহলে উনকে বিটি যে মারের কথা কয়, ও হুন্ডা দিব। তুই উমরা করছু, এতেকাব করছু, হজ করছু, দান খয়রাত, মাদ্রাসা, মসজিদ, তুই কোরআন পড়া, তার তোরা মুটি করলু, আবার ইসলামী রাষ্ট্রের বিরোধিতা করলু, তা আল্লাহর বিরোধিতা করলু। তোর জুম্মা কে দেখে, তাহাজ্জুদ কে দেখে? এটাই বুঝি। খালি মসজিদের ইমামরা বুঝালো হয়নি, আমাকে জামাতের কোনো ক্যান বেশি করা লাগলো বাকি, কিন্তু ইমামরা করছে না। বারে আল্লাহ তুই ইমাম করে সুমতি দে আল্লাহ। আরে বাপরে, রসুল উস্তনে হান্নানা খেজুরের গাছের, মরা খেজুরের গাছের সাথে হেলান দিয়ে খুদ বেঁধেছে মসজিদে নববী, একবারে মরা খেজুরের গাছ। আর এখনকার মসজিদের ইমামরা কি দিয়ে ইন্টি গাছের করির, ইন্টি গাছ যে সিয়ার বানাতে বুঝে মিম্বর, 1,20,000 টাকা দাম, কোন মিম্বর 1.5 লাখ টাকা দাম, 90-95 নিচে কোনো মিম্বর নেই। ইমাম বসে আছে, সম্রাট আকবর বসে আছে, কিন্তু একটা দিন আল্লাহর আইনের কথা কয় না। হ্যাঁ কথা কন না, নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে।
নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। বক্তৃতার বিবৃতি এতই মজা। আজকে 12ই রবিউল আউয়াল আমরা ভাব গাম্ভীর্য সহকারে রসুলের জন্ম এবং ওফাত দিবস উদযাপন করছি। এতটুকু বললেই নবীর ভালোবাসা পাওয়া যায় না, রসুলের আদর্শ মানতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। আমার আল্লাহ বলছেন, তোমরা যদি আখিরাতের আযাব থেকে বাঁচতে চাও, রসুলের আদর্শ, রসুলের তোমার আদর্শ উত্তম নমুনা হিসেবে গ্রহণ করো। রসুলের আদর্শ ছাড়া একটা লোক বেহেশতে যেতে পারবো না। আমরা কি রসুলের আদর্শ মানতে রাজি আছি? রসুলের যতগুলো সুন্নাত আছে, এই 1 নম্বর সুন্নাত হলো কোরআন দিয়ে পৃথিবী চালান। এই কামটা বাদ দিয়ে কন্ত কোরআন যেহেতু বাদ দিয়ে অন্য মুঠি ইমান আনিছে, দাড়ি টুপি জুব্বা কুরবানি সব মানে, খালি কোরআনের আইন মানে না। তুমি যেহেতু কোরআনের আইন মানো না, তাহলে তুমি কোরআন দিয়ে বিয়ে পড়াও কে? আমি কম যে কোরআন তুমি মানো না, তাহলে খাতনাও মানো না। আমি খাতনা তো কোরআনেরই কথা। খাতনা যদি না মানে, MBBS ডাক্তার যদি খাতনা না করে, ওই একটা পাত্রী ফকিন্নির বিটিও পাবে। তাহলে আমি যদি কোরআন না মানি, তাহলে সব বাদ দেওয়া লাগবে। তুই কোরআন দিয়া সব করছু, বিয়ে পড়ছু, খতম দিচ্ছু, তুই নামাজ পড়ছু, তুই কুরবানি করি, সব কোরআন দিয়া, খালি শাসনটা মারলে ক্ষতিটা গিয়ে তো কণ্ঠ। হ্যাঁ, এই বাংলাদেশে আমার ভাইয়েরা কোরআনুল কারীম যত আছে, প্রত্যেকটা কোরআনে একই কথা আছে, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর আর চুন্নি যদি ধরা পড়ে, 5টা গ্যারান্টির পর খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, 5টা গ্যারান্টির পর যদি তুমি চোরের হাত কাটা দেওয়ার দৃশ্য বয়তুল মোকাররমের উত্তর গেটে বিটিভি, এনটিভি, এসটিভি 21, 24, 71, 74, যুগান্তর 75, 76 যদি একবার দেখানো হতো দৃশ্যটা হাত কাটার, আল্লাহর ইজ্জতের কসম, গরু চুরি, হুন্ডা চুরি তো দূরের কথা, মসজিদে একজোড়া স্যান্ডেলও চুরি হতো না। এই কামটা না করে আমাকে কাছে হুজুর এনা চুরি বন্ধের জন্য বক্তৃতা করেন, তখন হুজুররা ওটা মসজিদের মেম্বরে বলতেছে, চুরি করবেন না, চুরি করবে না, লইলেনি সুরে। ওই চোরও কোনো জুম্মাত বসে থাকে। ওই তখন মনে মনে কয়, সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। 5 মিনিট লাগবে চুরি বন্ধ হতে, 5 মিনিট। গত পরশুদিন বুড়িগঞ্জ সভা করে গেছি, দ্বিতীয় বক্তা অটো ইজি বাইক নেই উঠের লাগান, ওটা নিয়ে দ্বিতীয় বক্তা আসছে। আইসে দ্বিতীয় বক্তার ব্যাগ নিয়ে অটোওয়ালা চেম্বার থুবের কাছে আইসে দেখে মোটর, ওই অটোর ব্যাটারি নেই। আলাদিপুর গতবার সভা করতে আমি প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা বক্তৃতা করছে, এক হুন্ডাওয়ালা প্যান্ডেলের ওই পার থুইয়া কেবল গেছে বসে আধা ঘন্টা শুনিছে, উঠে তার থেকে হুন্ডা নেই। আমি 3 জোড়া জুতা হারাতি বগুড়া নিউ মার্কেটে, একদিনে 3 জোড়া। আমি কাপড়ের দোকান করতাম 1978 সন থেকে, সেই 3 জোড়া স্যান্ডেল হেরে আমি আর কোনোদিন নতুন স্যান্ডেল পাতে বগুড়া আসি না। মানুষে যা কয় কবি, কি কথা রে? হ্যাঁ, তাহলে চোখ মুজে নামাজ পড়ে অনেক মানুষ। বড় মসজিদের ওটি আগে ইনকে বাক্স আছে, বাংলাদেশ ব্যাংকের টাকার বাক্স এর হবে, ঠিক আছে। নামাজ আল্লাহ আকবার কা, চোখ মুজে মেলা মানুষ নামাজ পড়ে না ভাই। ওই চোখ মুজে সেজদাত গেছে, আবার ওঠার সময় চোখ মেলে দেখে জুতো আছে নাকি। তার মানে বাংলাদেশে মানুষ নামাজও পড়া লাগবে, জুতোও পড়তে লাগবে। এটা শুনলে মানুষ মরবি রে, কথা বল না। হ্যাঁ, কি ডাকাতি কামরে, এত পুলিশ, এত বাহিনী আছে, এত বাহিনী লাগবে না। এখন তো পুলিশ নিয়োগ দিয়ে মানুষ পিটালো 16 বছর, কিন্তু এদেশে ইসলাম যখন কায়েম হবে, 2টা করে মসজিদে 2টা করে পুলিশ থাকবি, কম্বল দেওয়া হবে, বিছনা দেওয়া, বেড করে দেওয়া হবে। যখন মুয়াজ্জিন আযান দিবি, ওরা 2টা বেঁচ লিয়া খালি গায়ের মধ্যে ঘুরবি, কিরে কিন্তু কে আছে।
খালি মানুষ দৌড়ে যাবে জুম্মাত। কারণ কি? সরকার 5টা গ্যারান্টি দিবি, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা গ্যারান্টি দিলে এই চালোপাড়া, সারেকান্দি রোড আর ওই যে বুড়িগঞ্জ, শিবগঞ্জ, ওই যে ইয়ের রোড, নামজার রোড, কয়েক হাজার সিএনজি চলে আর অটো বাইক চলে। টাউনের মধ্যে জামের ছোটে মানুষ, এগুলো রাস্তা দিয়ে এগুলো যানবাহনের জন্য হাঁটার জায়গা নেই। কোনো দেশে এত যানবাহন নেই। কারণ কি? ওই দেশগুলোর সরকার খাওয়া, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষার গ্যারান্টি দিয়েছে। বাংলাদেশ আর ভারত এগুলো গ্যারান্টি দেয় না। এরা গ্যারান্টি দেয় খালি পুঁজিবাটটা বান্দার। সৌদি আরব যান, 6 মাস থাকবেন, 3টে হুন্ডে দেখে পারবেন ডেলি, আর একটাও সাইকেল জগৎ পড়বে না। খালি কার আর কার, সারাদিন মানুষ শুয়ে আছে। আর এই দেশত এই 5টা গ্যারান্টি না দেয়া মানুষ পেটের দায়ে 60 টাকা কেজি মূলা, 80 টাকা কেজি বাগুন, 100 টাকা কেজি আলু, এটা খাবি কি দিয়ে? সেই জন্য ভেউ করতে 1 শতক জায়গা বেচে ইজি বাইক কিনে করতে পারছে। 4 দিনে 600 টাকা যদি থাকে তাও চলবো, হাট বাজার করে বাঁচার পারবে। এই জন্য খালি যানবাহন কিনে বাংলাদেশ ভরে ফেলে দিচ্ছে রে বা। ওই পুলিশ যা ওই ভ্যানের টিউব কানা করে, সুচের দিকে কানা করছে। কিন্তু যারা টাকা চুরি করে দুর্নীতি করছে ওর কোনো ধরে না। এই মুঠ ছাপা হলো এই ভ্যানালা আর সিএনজি আলা। লাভ কি? কি লাভ? জাতির কাছে নামাজ রোজার বক্তৃতা করে এই সমাজ ভালো হবে না। নামাজ কায়েম করবে সরকার। ওই সরকার কায়েম করলে আপনার বেটা নামাজি হবি। আপনার মরার পর কবর যায় যখন কথা বলবি, দোয়া করবি, আপনার কবরে আযাব 40 দিনের জন্য আল্লাহ মাফ করে দিবি। তাহলে এই বেটাকে নামাজি বানানোর দায়িত্ব হলো সরকারের। সরকার ওই দায়িত্ব পালন না করে আমাকে করছে তোমরা নামাজ কায়েম করো। যখনই আমরা কোরআনে আয়াত করছি আল্লাহ জিনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, তখনই ওরা করছে কে? আরদ মানে জমিন, জমিন মানে খেলাফত, খেলাফত মানে সরকার, সরকার মানে আল্লাহর সরকার। তা আমাকে বাদ দিয়ে আল্লাহর সরকার করবি কেন? করবি ধরো, মারো, জেলে তোলো। কথা কন না? কত আমরা বিপদে আছি। আসুন না একটাবার এই কথাগুলা মসজিদের মেম্বার থেকে হোক। আপনারা কি চান? আপনারা কি চান? তাহলে আসুন এই মসজিদটা উপলক্ষে যারা মাহফিল করছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব, ভলেন্টিয়ার ভাইরা একটু ব্যাগ নিয়ে ভেতরে ঢোকেন, যার যা পকেট আছে একটু দিবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। মা বোনেরা যারা প্যান্ডেল আছেন আপনারা একটু দিবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন সকলকে এই দান করার তৌফিক দান করেন। আর মোটামুটি যারা দিবেন আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন সকলকে দ্বীনের জন্য কবুল করে নেন। কত আছে মুরব্বি? আপনি করে দেন 10,000 গুনতে মেলা টাইম লাগবে, কলি হয়তো। আমার হাতে করছে 10,000। 10 হুজুর লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ সহসভাপতি আল্লাহ 10,000 টাকা করেছেন দান, জোরে কন্যা মারহাবা, লিল্লাহে তাকবীর। আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ ভাইদানে হাত দারাজ করে দেন। আল্লাহ তার বংশের ভেতরে যারা কবরে গেছে কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন, জোরে কন্যা আমিন, লিল্লাহে তাকবীর। আসুন আমার ভাইরা একটু এই মসজিদের জন্য দান করবেন। রসুল বলছেন মাম্বানা মসজিদান বান আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা বেহেশত, যারা মসজিদ তৈরি করার জন্য অর্থ দিল, টাকা দিল, পয়সা দিল, আমার রসুল বলেছেন আল্লাহ তাআলা কিয়ামতের দিন বিচারের পর তাকে জান্নাতের ভেতর বালাখানা দিয়ে দেবে। জোরে কন্যা মারহাবা, লিল্লাহে তাকবীর। আসুন আমার ভাইয়েরা খুব তাড়াতাড়ি চলে আসুন, যারা এখনও দেন নাই আসুন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়, ক্ষেত খামারে বরকত দিয়ে দেয়। যাদের বাবা মা দুনিয়াতে বিদায় হয়েছেন তার উদ্দেশ্যে আপনারা একটু দান করবেন। বেঁচে থাকলে কত খাদ্য খোরাক লাগতো, আপনার নেক্সট সন্তান হিসাবে দায়িত্ব বাপ মার রুহের মাগফিরাতের জন্য কিছু দান সৎকা করা। জোরে বলুন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। সভাপতি সাহেব 10,000 প্রতিশ্রুতি। ওনার নাম কি? আজিজার রহমান। আজিজার রহমান, আলহাজ আজিজার রহমান সভাপতি। 10,000 টাকা ধরে কন মারহাবা, লিল্লাহে তাকবীর।
আল্লাহ মুরব্বী মানুষ, ইসলাম বিজয়ের পক্ষে এত জোরালো মনোবল, আল্লাহ তার হায়াত দারাজ করে দেন। আল্লাহ মৃত্যুর আগে উনি যেন দেখে যেতে পারেন বাংলাদেশে কোরআন বিজয় হয়েছে। জোরে কন্যা আমিন। তার বংশের ভেতরে যারা কবরে গেছে, কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন। জোরে কন আমিন। আমিনো আমিনো আল্লাহ আমিনো। দানকারীর জন্য আল্লাহ বেহেশতের হজ আমিন। জোরে বললা আমিন। মা তার সন্তান মারা গেছে 1500 টাকা দান করেছে দোয়া। আল্লাহ আপনার এক বান্দি, আল্লাহ তার একটা সন্তান মারা গেছে, মার দোয়া বিফলে যাবে না। আল্লাহ কি দরদের সন্তান মারা গিয়েছে, আল্লাহর বান্দি আল্লাহ তার সন্তানের জন্য মায়ের দোয়া চায়। শিকারীর গুলি মিস হবে, সন্তানের দম মিস হবে না। আল্লাহ মার দান কবুল করিয়া সন্তানের কবরখানা জান্নাতের বাগান বানায় দেন। জোরে খান আমিন। লিল্লাহে তাকবীর। এক ভাই বিদেশ থেকে 1000 টাকা দিয়েছে জুবাইদুল। বিদেশ পার্টি তো 46 জনের নাম দেখলো। ওটা আরেকজন, এটা আর নয়। ওটা না না, এই যে এটি নাম আছে পারে, হ্যাঁ হ্যাঁ ওটা অনেকে দিয়েছে। আমি গুনিছি 46 জন। কি ঠিক আছে, ঠিক মোর এই গ্রামের হ্যাঁ কি কথা পারি, হ্যাঁ দেয় এত মানুষ বিদেশে, তাও দেখুন দেশে তাতে নাম লিখে দিয়েছে। কুয়েত, মালয়েশিয়া, সৌদি এলাকায় টাকার কারখানা রে। আল্লাহ আল্লাহ গায়ের উন্নতি দিয়ে দে আল্লাহ। এটা কে দিলাম? জুবাইদুল বিদেশ। জুবাইদুল ভাই 1000 টাকা বিদেশ প্রবাসী। আল্লাহ তার সাথে সকল বিদেশির জন্য দোয়া করি, সকলকে সুস্থ রাখেন আল্লাহ, সকলকে নামাজি বানান আল্লাহ, সকলকে আল্লাহ সুস্থ অবস্থায় বাপ মা স্ত্রীর আল্লাহ কোলে ফিরে আসার তৌফিক দিয়ে দেন। জোরে কন আমিন। লিল্লাহে তাকবীর। জুবায়ের ভাই, জুবায়ের ভাই বলুন জিন্দাবাদ। 1000 টেবল মারহাবা। আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন, ক্ষেত খামারে বরকত দেন আল্লাহ। মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন। জোরে কন্যা আমিন। আর এক প্রবাসী সৌদি আরব 2000 টাকা। বাহ, আর একজন প্রবাসী রনি, রনি ভাই সৌদি প্রবাসী 2000 টাকা আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ আল্লাহ তাদেরকে উমরা হজ সহ বড় হজ করার তৌফিক দিয়ে দেন, বাবা মার খেদমত করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ বাড়ি ছেড়ে আল্লাহ তারা কত কষ্ট করে বিদেশ থেকে অর্থ পাঠাচ্ছে, আল্লাহ ওই অর্থ দিয়া বাড়িতে সঠিকভাবে সংসার চালায়া ফিরে আসা পর্যন্ত তাকে আল্লাহ সুস্থ অবস্থায় ফিরে আসার তৌফিক দিয়ে দেবেন। জোরে কন আমিন। লিল্লাহে তাকবীর। জাকিরুল 1000 টাকা। জাকিরুল ভাই 1000 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন। ইব্রাহিম ভাই 1000 টাকা। তাবারক আছে নাকি? না তা লিল্লাহে তাকবীর। দানবীর মসজিদের খতিব বলুন জিন্দাবাদ। একটা এসি জোরে কোন মারহাবা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহ তার পরিবারে মাত্র 3টা সদস্য, আল্লাহ ওনাক ধরে 4 জন, এই 4 জন সদস্য নিয়ে একটা সংসার দীর্ঘদিন ধরে উনি বগুড়া এসে আছেন। আল্লাহ আমার আপন আত্মীয়, আল্লাহ আল্লাহ গো ওই ভাইয়ের সংসারে বরকত দিয়ে দেন আল্লাহ, তার মেয়েকে লেখাপড়া করার তৌফিক দিয়ে দেন, ছেলেকে হাফেজ হওয়ার তৌফিক দেন আল্লাহ। সুন্দর এই পরিবারটা কিয়ামত পর্যন্ত বংশে আলিম ওলামা আল্লাহ তৈরি হওয়ার সুযোগ করে দেন আল্লাহ। দানের বিনিময়ে তার বাবা আমার আত্মীয় আল্লাহ দুনিয়াতে বিদায় হয়েছেন আল্লাহ। আমি দেখেছি তার বাবার আগে কোনোদিন কেউ মসজিদে যেতে পারে নাই আল্লাহ। এমন তাহাজ্জুদ গুজার মানুষ ছিলেন মরহুম তসিরউদ্দিন, আল্লাহ তাকে জান্নাত নসিব করে দেন আল্লাহ। তার কলিজার টুকরা সন্তান একটা এসি দিলেন আল্লাহ, তার সংসারে বরকত দিয়ে দেন। জোরে কন্যা আমিন। লিল্লাহে তাকবীর। মাহফুজার দোকানদার 3000 টাকা। মাহফুজার দোকানদার ভাই 3000 টাকা। ধরে কন মারহাবা। আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন, আল্লাহ ক্ষেত খামারে বরকত দেন আল্লাহ। মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন। জোরে কন্যা আমিন। সাইফুল মাস্টার 2000। সাইফুল ইসলাম মাস্টার সাহেব 2000 টাকা। ধরে কন মারহাবা। আল্লাহ দান কবুল করে নেন। বংশের ভেতরে যারা জীবিত আছে তাদেরকে আল্লাহ আল্লাহ হায়াতে তয়বা দান করে দেন। যারা বিদায় হয়েছেন আল্লাহ কবরখানা জান্নাত বানায় দেন। মা বোনের যারা আছেন মা একটু টাকা উঠাইয়া মা
প্যান্ডেলের দিকে পাঠিয়ে দেবেন মা। আপনাদের 4টা কাজ, আলমারাতু সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফালতাদখুলুল জান্নাতে আবওয়াবুস সাদ। মায়েদের 4 কাজ, 5 ওয়াক্ত নামাজ, 1 মাস রমজানের রোজা, পর্দায় থাকা স্বামীর খেদমত করা। ও আমার মায়েরা, মাঝে মধ্যে স্বামীকে বলবেন তুমি যে মোহরানা পরিশোধ করো নাই, মৃত্যুর আগে পরিশোধ করো, নচেত কিয়ামতে আমিও বিপদে তুমিও বিপদে। কি কথা ঠিক কিনা? ডাক্তার জাফর আহমেদ 2000 টাকা ধরে